বিকজ জি আসসালামু আলাইকুম, আপনার নাম কি ভাই? কথা বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আপনি কোথায় আছেন? আপনার নাম কি? ভাইয়া আমার নাম তো ফয়সাল, আছি মালয়েশিয়া। ফয়সাল সাহেব ফ্রম মালয়েশিয়া। ওকে, ঠিক আছে ফয়সাল সাহেব, ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের ভিডিওটা স্টার্ট হয়েছে, রেকর্ডিং শুরু করছি আমি, বিকজ অনেকেই আছে তারা অনেক ব্যস্ততার মধ্যে থাকে, ক্লাসে আসতে পারে না, তারা হচ্ছে পরবর্তীতে রেকর্ডিং ভিডিওটা দেখে নেবে। ওকে, তো চলেন আমরা মূল কথাবার্তা শুরু করি। সর্বপ্রথম একটা বিষয় ক্লিয়ার করতে চাই। সর্বপ্রথম, কারণ আমাদের সবার আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হয়। যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজ করেন না কেন, নিয়ত বিশুদ্ধ, নিয়ত ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকে। যেমন আমরা ছোটবেলা বাবা মা দাদা দাদি থেকে শুনি না যে নিয়ত আন্দাজ বরকত। ঠিক আছে, নিয়ত যে যেরকম করবে তার নিয়তটা ওইরকম হবে। আচ্ছা, এটার হাদিসেও প্রমাণ আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। তো নিয়তটাকে আমরা ক্লিয়ার করে নেই। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, এই ক্লাসের মাধ্যমে আপনারা আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের সিস্টেম সম্পর্কে, আপনি আসলেই আমাদের মাধ্যমে ইংলিশটা শিখতে পারবেন কি পারবেন না এটা জানতে পারবেন। সব কিছু এ টু জেড বিস্তারিতভাবে জানতে পারবেন, বুঝতে পারবেন, সব কিছু দেখতে পারবেন। আমরা একদম কিভাবে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ শত শত মানুষ আমাদের মাধ্যমে প্রবাসীরা ইংলিশটা শিখতে পারতেছে। সবচেয়ে সহজ একটা সিস্টেম, একদম সিস্টেমটা আপনার কাছে মনে হবে এটা একটা গোলালু বা পান্তা ভাতের মতো একটা সিস্টেম। ঠিক আছে, একদম ইজি। এটা যারা না দেখেন নাই এখনো তারা এটা বিশ্বাস করতে পারবেন না, যেটা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে দেখাবো, যে এত সহজ একটা সিস্টেম, এটার মাধ্যমে কিভাবে আসলে কোটি কোটি বাক্য বানানো সম্ভব এটা দেখাবো। তো সব কিছু দেখাবো। এই সব কিছু দেখে শুনে যদি আপনাদের ভালো লাগে, তারপরে আপনারা চাইলে আমাদের কোর্সে আপনারা ভর্তি হতে পারবেন। আর যদি ভালো না লাগে তাহলে ভর্তি হবেন না। তাহলে আমাদের উদ্দেশ্য ক্লিয়ার, যে এখানে আপনারা সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। জেনে বুঝে ভালো লাগলে ভর্তি হবেন, ভালো না লাগলে ভর্তি হবেন না। টোটালি এটা আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তবে অনেকেই মনে করে যে এটা সম্পূর্ণ একটা ফ্রি কোর্স। অনেকেই মনে করে, আয়সা দেখে না এটা ফ্রি কোর্স না, তারপর আবার চলে যায় বা অন্যরকম কথা বলে, মন খারাপ করে। ঠিক আছে, আমি আবার তখন বলে দিই, ভাই রাগ করেন না। ঠিক আছে, এটা একটা সম্পূর্ণ ফ্রি কোর্স না, এটা একটা ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাসের মাধ্যমে সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, দেখাই দেওয়া হবে, একটা সিস্টেম দেখানো হবে, যে সিস্টেমের মাধ্যমে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 2000 শিক্ষার্থী আমাদের মাধ্যমে ইংলিশটা শিখে সফল হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল স্টুডেন্টসদের ডেটা আমাদের কাছে এখনও আছে, ফেসবুক গ্রুপে সকলের ফেসবুক আইডি আমাদের কাছে আছে, যে কারোর সাথে আপনারা কথা বলতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, আর ফ্রি, আসলে দুনিয়াতে কোনো জিনিসই ফ্রি হয় না। ফ্রি জিনিস আসলে শিখাও ঠিক না। ওইটার মাধ্যমে ফ্রি জিনিস শিখতে গেলে পরবর্তীতে আবার ধরা খাইতে হয়। এটা বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে এটা প্রমাণিত। তো যাই হোক, ওইদিকে আমরা কথা না বাড়াই, আমাদের মেইন টপিকে চলে যাই। তো এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, আপনারা সব কিছু জানবেন, বুঝতে পারবেন, তারপর ভালো লাগলে ভর্তি হবেন। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের আজকের ক্লাসটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। আমাদের আজকের ক্লাসটা 3টা ভাগ, 3টা পার্ট অফ আওয়ার টুডেজ ক্লাস। 1 নাম্বার পার্ট, প্রথম পার্টে একদম সর্বপ্রথম ফার্স্ট পার্টে আমি আপনাদেরকে আমাদের সেই সিস্টেমটা দেখাবো, আসলে কোন সিস্টেমে আপনি ইংলিশটা শিখতে পারবেন। এবং এ পর্যন্ত আমাদের এখানে শত শত প্রবাসী এই সিস্টেমে শিখতেছে, শিখেছে, শিখতেছে, ক্লাস রানিং আছে, সব কিছুই আছে। ওই সিস্টেমটা একটা দেখাবো, এবং ওই সিস্টেমের একটা বাক্য, অনলি ওয়ান সেন্টেন্স আমি আপনাদেরকে দেখাবো। একটা বাক্যের মাধ্যমে আপনি কিভাবে শত শত, হাজার হাজার, লাখ লাখ, ইভেন কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। অনলি একটা বাক্য দিয়ে, একটা বাক্য দিয়ে আপনি কিভাবে কোটি কোটি বাক্য তৈরি করবেন সেই সিস্টেমটা দেখাবো। এবং এটা একদম পান্তাবাদ, একদম মোয়া মোয়া। ঠিক আছে, এটা 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 দেখাবো সর্বপ্রথম পার্টে অংশে। তারপর হচ্ছে দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমরা আমাদের কোর্সের বিষয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের কোর্সটা কত দিনের, কত টাকা লাগবে, কখন ক্লাস হবে, সাপোর্ট সিস্টেম কি, আরও বিভিন্ন যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে দ্বিতীয় পার্টে আলোচনা করব। এবং তৃতীয় পার্টটা হচ্ছে
আপনাদের যাদের যত ধরনের, যত অ্যাঙ্গেলের প্রশ্ন আছে, সকল প্রশ্নের উত্তর দেওয়ার ট্রাই করব। এই হচ্ছে আমাদের ৩টা অংশ। বুঝতে পেরেছেন সবাই? একটু হাত দেখাবেন। আচ্ছা। তাহলে আমরা ৩টা অংশে আমাদের ক্লাসটা এভাবে করব, তারপর শেষ করে দেব। সংক্ষিপ্ত একটা ক্লাস হবে। এখানে বেশি কথাবার্তা বলে, আহামরি কথাবার্তা বলে সময় নষ্ট করার দরকার নেই। কারণ এখন মালয়েশিয়া প্রায় 11:30 বাজে। মালয়েশিয়া অ্যান্ড সিঙ্গাপুর। আমি এটা জানি। তো যার কারণে বেশি দেরি করতে চাই না আমি নিজেও। আচ্ছা, তাহলে চলেন আপনাদেরকে সর্বপ্রথম আমাদের সিস্টেমটা দেখাই নাকি? একটা বাক্যের একটা সিস্টেম আপনাদেরকে দেখাবো। সবাই প্রস্তুত আছেন তো? একটু মনোযোগ দিয়ে বসবেন। এই একটা বাক্যের মাধ্যমে আপনি দেখবেন কয়েক হাজার কোটি বাক্য বানানোর সিস্টেম আপনি বুঝে গেছেন। অনলি অল্প সময়ের মধ্যে। এখন ধরেন 47 বাজে, 48 বাজে। আমি অল্প সময়ের মধ্যে দেখবেন বোঝাই দিচ্ছি। মাত্র অল্প সময়ের মধ্যে কয়েক কোটি বাক্য আপনি তৈরি করতে পারবেন। আচ্ছা, আমার ব্ল্যাক স্ক্রিনটা দেখা যাচ্ছে? কালো স্ক্রিনটা? এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড, ডিজিটাল ব্ল্যাকবোর্ড। তো এখানে আমি লেখা আপনাদেরকে দেখাই। প্রথমেই একটা নাম লিখি। নামটা হচ্ছে ধরেন যে কোনো নাম হইতে পারে। ফাহিম, এটা একটা নাম, ঠিক আছে? ফাহিম, এটা একটা নাম। আচ্ছা, তারপরে আরেকটা শব্দ। ওই শব্দটার বাংলা শব্দটার ইংলিশ আশা করি সবাই জানেন। শব্দটা হচ্ছে খাওয়া। শব্দটার ইংলিশ কি সবাই জানেন তো? খাওয়া শব্দের ইংলিশ কেউ জানেন না এরকম কেউ আছেন? খাওয়া শব্দের ইংলিশ কি? আচ্ছা, কেউ জানে না এরকম কেউ নাই, আলহামদুলিল্লাহ। বাট ইন মাই লাইফ আমি আমার জীবনে এরকম একজন ছাত্র পাইছি, সে আমি এর ইংলিশ জানে না, খাওয়া এর ইংলিশ জানে না। বাট হি ইজ কারেন্টলি ডুইং দ্য বিজনেস ইন সৌদি আরব, রিয়াদ। সে সৌদি আরবের রিয়াদে সে এখন ব্যবসা করে, সে একজন বিজনেসম্যান। বাট সে জানে না খাওয়া শব্দের ইংলিশ কি, আমি শব্দের ইংলিশ কি। বুঝতে পেরেছেন? তা আলহামদুলিল্লাহ তাকেও শিখাইছি, যতটুকু পারছি শিখাইছি। আচ্ছা, তাহলে খাওয়া শব্দের ইংলিশ হচ্ছে কি? ইট, ঠিক না? খাওয়া শব্দের ইংলিশ কি? ইট। এটা সবাই জানি আমরা। তারপরে আমি আরেকটা শব্দ লিখি। এই শব্দটা হয়তো অনেকেই জানেন না, আবার হয়তো অনেকে জানেন। আবার হয়তো আমাদের এই যে বিগত প্রতি মাসেই তো আমাদের ফ্রি ক্লাস হয়, সব সময় প্রতি সপ্তাহে হয়তো ফ্রি ক্লাস থাকে সাধারণত। তো যারা ফ্রি ক্লাস করছেন এর আগে হয়তো তারা জানেন, কারণ ফ্রি ক্লাস এটা মাঝে মাঝে দেখাই। আচ্ছা, তো ওই শব্দটা হচ্ছে শুড। শুড শব্দটা কি? শুড। ট্রাই টু প্রোনাউন্স উইথ মি, আমার সাথে উচ্চারণ করার ট্রাই করেন। শুড, 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 শুড। এখানে মাঝখানে এল আছে, এল অক্ষর আছে। এলের কোনো উচ্চারণ হবে না। এখন অনেকেই এই সমস্যায় পড়েন, স্যার এল এর উচ্চারণ হবে না। আমি তো এই সমস্যায় পড়ি, অক্ষর চিনি কিন্তু উচ্চারণ করতে পারি না। এই যে এখানে যে অক্ষরগুলো আপনি লিখছেন, অক্ষর তো আমি চিনি, দেখে বুঝতে পারি, পড়তে পারি, সব কিছুই করতে পারি, কিন্তু এটার উচ্চারণটা সব মিলে যে শুড হবে আমি এটা জানি না। তো তাদেরকে আমি বলবো যে ইটস নট আ বিগ প্রবলেম ফর ইউ। এটা কোনো বড় সমস্যা না, এটা একটা ছোট সমস্যা। তো এই ছোট সমস্যা আমরা আমাদের মেইন কোর্সে এই সমস্যাটার সমাধান আমরা করে দিব ইনশাআল্লাহ। এই ফ্রি ক্লাসে ওইটা সমস্যা সমাধান করে দেওয়া আসলে সম্ভব না। আমাদের কোর্সে সেই সমস্যার সমাধানটা ইনশাআল্লাহ করে দিব। তাহলে এটা কোনো বড় সমস্যা না। জাস্ট আমার মুখ থেকে উচ্চারণটা শুনে আপনারা একটু প্র্যাকটিস করেন। বাস আপাতত এতটুকুই জেনে রাখেন, বুঝে রাখেন। বাকি যে আপনারা যে সমস্যাটায় পড়েন, যে কোনো শব্দ দেখে উচ্চারণ করতে পারেন না, এটা আসলে অনেকেরই। ধরেন যদি 50 জন ছাত্র থাকে, 50 জনের মধ্যে 45 জনের এই সমস্যা। ঠিক আছে? 45 জনেরই এই সমস্যা। তো এটা কোনো বড় সমস্যা না। এই সমস্যাটা আসলে কিভাবে সলভ করা যায় আমরা আমাদের মেইন ক্লাসে এটা দেখাই দিব। একদম ইজি, যে কোনো শব্দ আপনি তাৎক্ষণিক ওটার উচ্চারণটা শিখে ফেলতে পারবেন, একদম ইজি, কোনো নিয়ম কানুন জানার দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার উচ্চারণটা হচ্ছে শুড। এটার উচ্চারণটা কি ভাই? শুড, শুড, ঠিক আছে? শুডের অর্থ কি আপনারা কি জানেন? ডু ইউ নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড শুড?
শুডের অর্থ কি? উচিত। শুডের অর্থ উচিত, ঠিক আছে? যেমন তোমার কাজটা করা উচিত, ঠিক আছে? এই যে উচিত, শুডের অর্থ কি? উচিত। তাহলে আমরা তিনটা শব্দ, একটা হচ্ছে নাম, নামের এর তো কোনো অর্থ দরকার নেই আমাদের। তারপর হচ্ছে ইট, ইট অর্থ খাওয়া। তারপর হচ্ছে শুড, শুড অর্থ উচিত। এই যে তিনটা শব্দ, তিনটা শব্দ কি আপনারা বুঝতে পেরেছেন? হাত দিয়ে দেখাবেন একটু দয়া করে। আচ্ছা, কোনো ভেজাল নাই? আচ্ছা, তাহলে তো আরো ভালো। ঠিক আছে, তাহলে আমরা তিনটা শব্দ বুঝতে পারলাম। নাও এই তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। উই উইল মেক আ সেন্টেন্স ইউজিং দিস থ্রি ওয়ার্ডস। এই তিনটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব। ছবি তোলার দরকার নাই ভাই, ভিডিও রেকর্ড হচ্ছে, ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই তিনটা শব্দ দিয়ে আমরা চলেন একটা সেন্টেন্স মেক করি। আচ্ছা, সেন্টেন্সটা হচ্ছে সর্বপ্রথম আমাদের নাম দিতে হয় ফাহিম, তারপরে দিতে হবে শুড, তারপরে দিতে হবে কি? শুড, ঠিক আছে? তারপরে আমাদেরকে দিতে হবে ইট। বাক্যটা হয়ে গেছে। ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। বাক্যটা আপনারা 5 বার একটু জোরে জোরে পড়েন। ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। সবাই একটু 5 বার জোরে জোরে পড়েন। আচ্ছা, একজনের কাছ থেকে আমি শুনি, দেখি কি অবস্থা। সুবহান সাহেব, বলেন তো বাক্যটা দেখে। I am should eat. ফাহিম শুড ইট, ফাহিম Should শুড eat. ইট। ওকে, আচ্ছা, তাহলে এবার আরেকজন বলেন। এমডি সানি সাহেব, এমডি সানি সাহেব, সানি সাহেব বলেন, এমডি সানি সাহেব। আপনার মোবাইলে দেখেন আনমিউটের একটা অপশন গেছে। জি, আসসালামু আলাইকুম। জি, বাক্যটা বলেন তো দেখে দেখে। Walaikum salam. Fahim should eat. ফাহিম শুড ইট, ফাহিম শুড ইট। ওকে, ফাইন। এখন সবাইকেই ধরে ধরে পড়া জিজ্ঞাসা করা হবে না, ঠিক আছে? তো কিন্তু আমাদের এই ক্লাসটা শেষের দিকে যে প্রশ্ন উত্তর নেওয়া হবে, ওখানে আবার সকলের সাথে কথা বলা হবে এক এক করে, ঠিক আছে? সকলের সাথে কথা বলা হবে, কিন্তু এখন সবাইকে জিজ্ঞাসা করা সম্ভব না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বাক্যটা তৈরি করলাম। বাক্যটা হচ্ছে ফাহিম শুড ইট। এই বাক্যটার অর্থ কি? বাক্যটার অর্থ হচ্ছে ফাহিমের খাওয়া উচিত, ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। সবাই একটু পড়েন 5 বার বাক্যটা। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। 5 বার পড়েন, 5 টাইমস। ইউ অল উইল রিড দিস সেন্টেন্স 5 টাইমস। আচ্ছা, সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, দেখি একজনকে জিজ্ঞাসা করি। এ আর সাইম সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, বলেন তো দেখে দেখে। ফাহিম শুড ইট। ফাহিম ফাহিমের শুড ইট, খাওয়া ফাহিমের উচিত। খাওয়া উচিত। ঠিক আছে, বুঝতে পারছেন বাক্যটা? জি। আচ্ছা, তারপরে আরেকজন বলেন। লিটন সাহেব বলেন। Fahim should eat. ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। ওকে, ঠিক আছে। তারপর বলবেন মুহসিন সরকার সাহেব। ফাহিম শুড ইট। আগে আনমিউট করতে হবে হজরত, আগে আনমিউট করতে হবে। আনমিউট করলে আপনার কথা আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। আগে আনমিউট করতে হবে তো। ফাহিম শুড ইট। আপনার মোবাইলে দেখেন আনমিউট করে একটা অপশন পাঠাইছি, নীল, ব্লু। এখানে ক্লিক করবেন ব্লু এর বাটনের উপরে।
আচ্ছা মুহসিন সরকার সাহেব, আপনি প্রবলেমে পড়তেছেন, এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, কি সমস্যা। পরবর্তীতে আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে যোগাযোগ করবেন যদি না বোঝেন। এখন এই যে আপনাকে পাঠাইছি, আপনি একটা স্ক্রিনশট দিয়ে রাখেন, ঠিক আছে? তারপর আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্টে পাঠিয়ে দেন। আচ্ছা, তারপরে আরেকজন বলেন, মুক্তার সাহেব বলেন। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। ওকে, ঠিক আছে। তারপরে আহ, আব্বাস শেখ, হজরত আব্বাস শেখ, জি বলেন তো বাক্যটা। ফাহিম শুড ইট, ফাহিম ফাহিমের শুড খাওয়া উচিত। ইট, ফাহিমের খাওয়া উচিত। ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। সবাই বুঝতে পেরেছেন বাক্যটা? ওকে, তাহলে আমরা একটা বাক্য বুঝতে পারলাম। একটা বাক্য, ঠিক না? সবাই একটু খেয়াল করেন, আমরা একটা বাক্য বুঝতে পারলাম। এখন এই একটা বাক্য ব্যবহার করে, ইউজিং দিস ওয়ান সেন্টেন্স, আমরা কোটি কোটি বাক্য তৈরি করব। এই একটা বাক্য ব্যবহার করে আমরা কোটি কোটি বাক্য তৈরি করব। কিভাবে আসেন? এখানে আমি বললাম ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত। ফাহিম একটা নাম, ঠিক না? আচ্ছা, এখানে তাহলে এই ক্লাসের মধ্যে আছে ধরেন তো 40 জন ছাত্র আছেন। 40 জনের প্রত্যেক জনের এক একটা করে নাম আছে, ঠিক না? আচ্ছা, এখন আমি যদি বলি ফাহিম বাদ দিয়ে, রায়হানের খাওয়া উচিত, তাহলে কি হবে? রায়হানের খাওয়া উচিত। আগে ছিল ফাহিম, এখন কি হবে? রায়হান। ফায়হান হয়ে গেছে। রায়হান, রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। বাংলাটাও লিখে দিই, রায়হানের খাওয়া উচিত। রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। সবাই কি বুঝতে পেরেছেন? তার মানে কি শুধু নামটা পরিবর্তন হইল, ঠিক না? রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি মুক্তারের খাওয়া উচিত, মুক্তার একটা নাম, তাহলে বাক্যটা কি হবে? মুক্তারের খাওয়া উচিত। আচ্ছা, মুক্তার সাহেবই বলেন এই বাক্যটা কি হবে? মুক্তারের খাওয়া উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুক্তার শুড ইট, মুক্তার শুড ইট, মুক্তারের খাওয়া উচিত। ওকে, ফাইন। তারপর আপনি বলেন কি বলবো, জাহিদের খাওয়া উচিত। আপনি বলেন, মুক্তার সাহেব আপনি বলেন জাহিদের খাওয়া উচিত, কি হবে বাক্যটা? জাহিদ শুড ইট, জাহিদের খাওয়া জাহিদ উচিত। শুড ইট। বাংলা বলা দরকার নেই, আমি বাংলা বলবো, এখন আপনি ইংলিশ বলবেন, ঠিক আছে? বলেন লিটনের খাওয়া উচিত। লিটন শুড ইট, লিটন শুড ইট। সেলিমের খাওয়া উচিত। সেলিম শুড ইট, সাইদের খাওয়া উচিত। সাহিদ শুড ইট, মাসুমের খাওয়া উচিত। হাসিন শুড ইট, জুবায়েদের খাওয়া উচিত। জুবায়ের শুড ইট, জুবায়েদ শুড ইট। সোবাহানের খাওয়া উচিত। সুবহান শুড ইট, আমিরের খাওয়া উচিত। আমির শুড ইট, আমির শুড ইট। ফাতেমার খাওয়া উচিত। ফাতেমা শুড ইট, ফাতেমা শুড ইট। আচ্ছা, খাদিজার খাওয়া উচিত। খাদিজা শুড ইট, সুমাইয়ার খাওয়া উচিত। সুমাইয়া শুড ইট, হাসানের খাওয়া উচিত। হাসান শুড ইট, ওকে, বোরহানের খাওয়া উচিত। বোরহান শুড ইট, বোরহান শুড ইট। ওকে, তারপর বলেন রুকাইয়ার খাওয়া উচিত। রুকাইয়া শুড ইট। হুম, তাহলে আপনি কয়টা বাক্য বললেন? অনেকগুলো ইট। 20টা হবে না? হ্যাঁ, জি। আচ্ছা, তাহলে যে 20টা বাক্য যে আপনি বললেন, আগে কি এই 20টা বাক্য আপনি বলতে পারছেন, বা আগে থেকে শিখাইছেন নাকি, না শিখাই আনছি আপনারে? এখানে আলহামদুলিল্লাহ শিখতেছি, আগে শিখি নাই। আগে হয়তো বেসিক মানে মানে শব্দটা আশা ছিল জানতেন, যে শিখতে পারবো, হয়তো ইট শব্দটা 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 জানতেন, জানতাম ঠিক না? এখান থেকে শিখছি।
এই তো তাহলে এখন আপনি একদম ইজি সহজে একদম সহজে 20টা বাক্য বলতে পারলেন। এই 20টা বাক্য বলতে কি আপনার মানে 10 মনের একটা বোঝা মাথায় চাপাই দিছি? জি না, একবার স্বাভাবিক সহজ। একটা নরমালি একটা 6 মাসের বেশিরভাগ বাচ্চারে সময় দিল পারবো হয়তো নাকি? জি 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 এটা 6 সাংঘর্ষিক মাসের শক্তিটা বাচ্চারে দিলে বলবো কি এখন। পারবো? সে তো কথাই বলতে পারে। সরি, জি জি আচ্ছা, এই 6 মাসের ঠিক আছে, বাচ্চা ফাইন। মানে সহজ আরেকজনকে এটা। জিজ্ঞাসা করি। আমরা প্রবাসীদেরকে শিখাই হচ্ছে, মনে করেন অনেকে বলবো যে হুজুরে তো একদম দুধের বাচ্চাদের শিখে। আমরা তো দুধের বাচ্চাদের মতো শিখতে চাই না। আমরা ইংলিশ শিখবো অ্যাডভান্স লেভেলের, ফাললেই মাথায় উঠে যাইমু। আমরা ডোনাল্ড ট্রাম্পের মতো ভাষণ দিমু, ডোনাল্ড ট্রাম্পের মতো ইংলিশ শিখুম। তো শুরুতে কি ফাল দিয়া ডোনাল্ড ট্রাম্পের জায়গায় যাওয়া যাইব? আগে দুধের বাচ্চার মতনই কথা বললে আস্তে আস্তে তৈ তৈ করে শিখতে হয়, ঠিক না? তারপর আস্তে আস্তে যাইতে যাইতেই ওই জায়গায় যাওয়া যায়। আচ্ছা, তারপরে আরেকজনকে জিগাই। কাকে জিজ্ঞাসা করব? আচ্ছা, যাদের ক্যামেরাগুলো চালু আছে তাদেরকে জিজ্ঞাসা করো, যাদের ক্যামেরা অফ আছে তাদেরকে জিজ্ঞাসা করবো না। আচ্ছা, আশরাফ সাহেব বলেন। আশরাফ, আমার ক্যামেরা চালু আছে না? মোহাম্মদ আশরাফুর। জি আশরাফ সাহেব আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ সাহেব, কি আপনি খুব ব্যস্ততার মধ্যে আছেন নাকি? আচ্ছা, আসলে আহ, আমি কাজ ছিল তো ওই কাজের 10টায় ডিউটি আচ্ছা, শেষ হয়েছে। আরেকজনকে জিজ্ঞাসা করি তাহলে। কাকে জিজ্ঞাসা করব? সোবাহান সাহেব বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সোবাহান সাহেব আপনি বলেন, আয়েশার খাওয়া জি বলেন। উচিত, আয়শা শুড ইট, রায়হানের খাওয়া উচিত, রায়হান শুড ইট, ফাতেমার খাওয়া উচিত, ফাতেমা শুড ইট, সাইদের খাওয়া উচিত, সাইদ শুড ইট, মুহসিনের খাওয়া উচিত, মহসিন শুড ইট, মুহসিন শুড ইট, লিটনের খাওয়া উচিত, লিটন শুড ইট, সালাউদ্দিনের খাওয়া উচিত, সালাউদ্দিন শুড ইট, ফয়সালের খাওয়া উচিত, ফয়সাল শুড ইট, মাসুমের খাওয়া উচিত, মাসুম শুড ইট, কামালের খাওয়া উচিত। কামাল শুড ইট, আচ্ছা, সোহাগের খাওয়া উচিত, সোহাগ শুড ইট, সোহাগ শুড ইট, নাবিলের খাওয়া উচিত, নাবিল শুড ইট, বোরহানের খাওয়া উচিত, বুরহান শুড ইট, মুস্তাফিজের খাওয়া উচিত। মুস্তাফিজ শুড ইট, আচ্ছা, মাহফুজের খাওয়া উচিত, মাহফুজ শুড ইট। মাহফুজ শুড ইট। আচ্ছা, এই যে আপনি 15টা 10টা বা 20টা বাক্য বললেন, এই 20টা বাক্য কি আগে থেকে মুখস্থ করে আসছেন নাকি? এগুলো পারি, বেসিক এগুলো পারি, হালকা পাতলা বেসিক পারি। মানে আগে থেকে তো টুকটাক জানা আছে, ঠিক না? হ্যাঁ, এইগুলো টুকটাক সবাই পারি। আগে থেকে টুকটাক জানা আছে। আচ্ছা, এখন টুকটাক জানা জি আছে, জি। যেমন শব্দগুলো জানা আছে। এখন এটাকেই একটা হুম, সহজ সিস্টেম ধরাই দিয়েছি, আপনি এখন প্র্যাকটিস করা বাক্যগুলো লাগবে একটু। পারতেছেন, এই তো? হুম, জি জি। হ্যাঁ, এইটাই তো। আগে থেকে টুকটাক জানা থাকতে হবে, একদম জিরো লেভেলে হইলে হবে না। শুধু এবিসিডি পারি স্যার আমি। আপনি শোনেন যে আমি বলি এ বি সি ডি, ঠিক আছে? একজন এসে এবিসিডি বলা শুরু করছে, স্যার আমি তো এবিসিডি পারি, শোনেন আপনি এ বি সি ডি। তো এবিসিডি পারলে তো হবে না। এবিসিডি পারলে হবে না, এবিসিডিও জানতে হবে, এর পাশাপাশি টুকটাক জানতে হবে। যেমন ইট অর্থ খাওয়া, গো অর্থ যাওয়া, সেল মানে বিক্রি করা, মার্কেট অর্থ বাজার, শপ শপ অর্থ দোকান। এই যে টুকটাক যে শব্দগুলো আছে দৈনন্দিন জীবনে ব্যবহার হয়, ঠিক আছে, এগুলা মোটামুটি টুকটাক জানা থাকতে হবে। এগুলা জানা থাকতে হবে এবং ইংলিশ অক্ষর ভালো করে বোঝেন। হয়তো যে কোনো শব্দ দেখে উচ্চারণ করতে পারেন না, যে কোনো শব্দ, বড় বড় শব্দ হইতে পারে, উচ্চারণ করতে পারেন না, কিন্তু অক্ষর বোঝেন, এটা কোনো প্রবলেম না। ওই উচ্চারণ আমরা শিখাই দেব। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। সালাউদ্দিন সাহেব বলেন। সালাউদ্দিন সাহেব। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো সালাউদ্দিন আছেন? সাহেব আপনি বলেন, সালাউদ্দিনের খাওয়া উচিত, সালাউদ্দিন শুড ইট, ফাতেমার খাওয়া উচিত, ফাতেমা শুড ইট, কামালের খাওয়া উচিত, কামাল শুড ইট,
কামাল শুড ইট। জাইনাবের খাওয়া উচিত। জাইনাবাদ শুড ইট। জাইনাব শুড ইট। রিপনের খাওয়া উচিত। রিপন শুড ইট। রিপন শুড ইট। ওকে। আয়েশার খাওয়া উচিত। আয়েশা শুড ইট। আয়েশা শুড ইট। আচ্ছা। জাহিদের খাওয়া উচিত। জাহিদ শুড ইট। সিয়ামের খাওয়া উচিত। সিয়াদ শুড ইট। লিটনের খাওয়া উচিত। লিটন শুড ইট। লিটন শুড ইট। বাক্যটা কি অনেক কঠিন? বাক্যগুলা তো আমার জন্য কঠিন না আর কি। আমি একটা কথা বলি আপনাকে, আপনি মানে একটা না, আপনি আরো অনেকগুলো কথা বলতে পারেন, কিন্তু এখন না। আপনি আরো একটা না, আরো অনেক কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখন না। সকলের কথা হচ্ছে ক্লাসের শেষ দিক দিয়ে শুনবো। এখন কথা শুনতে গেলে আমাদের মূল যেই কথা, সেই কথা এখন থাকবে না, কথা অন্যদিকে চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, ক্লাসটা একটু দেখেন, একটু কষ্ট করে অপেক্ষা করেন। বেশি না, হয়তো 1 ঘন্টা থাকবে, সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই বাক্যটার ক্ষেত্রে আমরা নামটা পরিবর্তন করতেছি, আমাদের বাক্য হয়ে যাচ্ছে, ঠিক না? এটাই তো বিষয়। একটা আমরা শুধু নামটা পরিবর্তন করতেছি, আমাদের বাক্য হয়ে যাচ্ছে। এখন আপনারা একটু দেখেন, মহসিন সাহেব বলেন তো দেখি। মহসিন সাহেব, আপনি বিষয়টা কি বুঝতে পারছেন কিভাবে বাক্যগুলো হচ্ছে? জি জি আচ্ছা, আমরা নামটা শুধু পরিবর্তন করতেছি, 10টা 20টা 25টা বাক্য বানাইতে পারতেছি, এই তো। জি তাহলে এই ক্লাসে মানুষ আছে ধরেন 30 জন, 30 জনের 30টা নাম আছে। জি আচ্ছা, তাহলে 30টা নাম দিয়ে 30টা বাক্য বানানো কি সম্ভব? জি না সম্ভব না? জি জি সম্ভব। সম্ভব আসলে? আপনি বুঝা বলতেছেন তো নাকি? জি সম্ভব তো। আচ্ছা, সম্ভব। তাহলে 30টা নাম দিয়ে 30টা বাক্য বানানো সম্ভব, ঠিক না? জি আচ্ছা, এখন আমি যদি বলি 100টা নাম দিলাম, 100টা বাক্য বানাইতে পারবেন? 100টা নাম দিয়ে 100টা বাক্য, হ্যাঁ এ তো সেম হলে তো হবে, খালি নাম চেঞ্জ হবে। হ্যাঁ, বলেন আপনি পারবেন কি পারবেন না? তো তা 100টা আমি পারবো না। হ্যাঁ, জি না পারবেন না? জি না। তা 30টা পারবেন? আপনার প্রশ্ন করলে পাইলাম। প্রশ্ন করলে পারবেন, না করলে পারবেন না? জি না। প্রশ্ন করলে পারবেন, না করলে পারবেন না, বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে আপনি আসলে বুঝতে পারছেন কিনা, যে আসলে ওইটা নামটা বুঝতে পার, পরিবর্তন করলে বাক্যটা হচ্ছে, নামটা পরিবর্তন এটা করলে বুঝতে বাক্যটা হচ্ছে, এটা বুঝতে পারছেন কিনা? এটা বুঝতে পারছি। এটা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানে 30টা নাম হোক অথবা 50টা নাম হোক অথবা 100টা নাম হোক, এটা তো কোনো ব্যাপার না। 50টা নামের জায়গায় জি না 50টা নাম বসাই দিলে তো বাক্যটা হচ্ছে। আপনার যে এখন জি বানাই লেখা দিতে বলছি আমাকে, আমি তো এটা বলি নাই যে স্যার বানাইতে সময় লাগবে, এখন পারবো না, আমি তো এটা বলি নাই। বুঝেন নাই কথাটা? বুঝছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি পারবেন। আরেকজনকে জিজ্ঞাসা করি। জি, আপনি বলেন, হনর সাহেব। আচ্ছা, আমি ফাহিম আপনাকে শুড জিজ্ঞাসা করি। ওয়ালাইকুম আসসালাম। ফাহিমের খাওয়া উচিত। রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। আমরা এতক্ষণ বুঝতে পারলাম যে নামটা পরিবর্তন করে আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে নাকি? জি আচ্ছা, নামটা পরিবর্তন করলেই আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে। তো এখানে আমি স্যার, যদি আমি লাস্টে যে আপনার কি বলে ভার্বটা চেঞ্জ হয়, ওটার সাথে যদি অ্যাড করি ভার্ব, যেমন ফাহিম শুড ইট, ফাহিম আমি শুড তো গো, আপনাকে এটা ফাহিম বলতে শুড বলি নাই, ফ্লি। আমি যেটা সরি স্যার। জিজ্ঞাসা করতেছি সেটা বলেন, আমার জি কথাগুলো শেষ করতে দেন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে নামটা পরিবর্তন করলে আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে। জি জি আচ্ছা, এখন যদি এখানে 30টা নাম দেওয়া হয়, 30টা বাক্য বানাইতে পারবেন? অবশ্যই স্যার, পারবো ইনশাল্লাহ। আচ্ছা, যদি জি 100টা নাম দেওয়া হয়, 100টা বাক্য বানাইতে পারবেন? ইজি, পারবো ইনশাল্লাহ। যদি 200টা দেওয়া হয়? হ্যাঁ, পারা যাবে। যদি 1000টা নাম দেওয়া হয়, 1000টা বাক্য বানাইতে অবশ্যই পারা পারবেন? যাবে, অবশ্যই আচ্ছা, তাহলে ইনশাল্লাহ।
ধরেন আপনার এলাকায় বা আপনার থানার মধ্যে কয় হাজার মানুষ আছে, ধরেন 10 লাখ মানুষ আছে, তো 10 জি লাখ মানুষের 10 লাখ নাম আছে নিশ্চয়ই, জি তাহলে 10 লাখ বাক্য বানানো সম্ভব? অবশ্যই সম্ভব, পসিবল। এখানে মানে আমি যে লেখা দিতে বলতেছি 10 লাখ বাক্য, এটা না, বিষয়টা আপনি জি বুঝতে পারছেন কিনা, আসলে এই সিস্টেমে বানানো যায় জি এরকম না। আচ্ছা, তাহলে আমাদের আরেকটু বিষয় আমি ক্লিয়ার করি, আমাদের সারা পৃথিবীতে মানুষ আছে কতজন? 800 কোটি, 800 800 কোটি 700 900 কোটি না? কোটি, ঠিক আছে, ধরেন জি 800 কোটি। 900 কোটি। তা 800 কোটি মানুষের 800 কোটি নিশ্চয়ই নাম আছে, জি নাম আছে আছে, আরো বেশি, এর 3 4 গুণ 5 গুণ আছে, কারণ এক একটা মানুষের 4টা 5টা থাকে করে নাম, 4টে বছর নাম যায়। জি ঠিক আছে। নানিরা হে বল্টু, দাদিরা জি হে আরেকটা, এক একজন এক একটা নাম রাহে, তো নামের শেষ নাই। জি তো ধরেন আমাদের 1000 জি। কোটি নাম আছে, এখন 1000 কোটি নাম দিয়ে কি বাক্যটা বানানো সম্ভব? অবশ্যই সম্ভব, পসিবল, নর্মাল এই অবশ্যই ওয়েতে, সম্ভব, যেটা মানে অসম্ভবের জি কিছু নেই, শুধু নামটা এখানে আছে রায়হান, এই রায়হানের জায়গায় অন্য একটা নাম দিলে বাক্য হয়ে যাবে, এই তো। যে নামের সাথে আমরা শুধু চেঞ্জ হবে, সামনের অর্থগুলো একই থাকবে। আচ্ছা, তাহলে অবশ্যই। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে বুঝতে পারা আর কি, যে জি আমি আসলে বুঝতে পারছি কিনা, ঠিক আছে, তাহলে আপনি জি বুঝতে পারছেন। জি আচ্ছা, আর অবশ্যই। বাকিদের কি খবর, আপনারা কি বুঝতে পারছেন যে এই সিস্টেমে আসলে বাক্যটা তৈরি করা যাবে কিনা? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন। অবশ্যই এখন সম্ভব। সবাই একটু খেয়াল করে দেখেন, এই যে আমি যে ধরেন 800 কোটি বা 1000 কোটি বাক্য তৈরি করলাম, বা বাক্য তৈরি করার যে একটা ধারণা ক্লিয়ার করলাম, তো 1000 কোটি বাক্য কিন্তু আমি পুরোটাই বানাইতেছি শুধু খাওয়া শব্দ দিয়ে। যেমন কি বললাম, জি ফাহিম শুড ইট, ফাহিমের খাওয়া উচিত, রায়হানের খাওয়া উচিত, আয়েশার খাওয়া উচিত, সবাইকে এই যে 1000 কোটি বাক্য বানাইলাম বা ধারণাটা ক্লিয়ার করলাম, সবার জন্যই আমি লাগাই দিলাম কি খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত, ঠিক না? জি তো খাওয়া শব্দটা দিয়েই আমি ধরেন পুরো পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, 800 কোটি মানুষের 800 কোটি নাম আছে, তাহলে খাওয়া, অনলি খাওয়া শব্দটা দিয়েই 800 কোটি বাক্য তৈরি করার একটা ধারণা পেয়ে গেলাম, ঠিক না? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। তাহলে এখন একটু চিন্তা করেন, আমাদের দুনিয়ার 800 কোটি মানুষের কাজ কিন্তু শুধু খাওয়া না, জি না, আমাদেরকে আল্লাহ তাআলা শুধু খাওয়ার জন্য পাঠাইছে? একটু ঘুমাইতে হইব জি না? না, ঘুমাই তো। একটু ঘুমাইতে জি হবে না? একটু ঘুরতে হবে না? একটু কাজ করতে হবে না? একটু প্রবাসে যাইতে হবে না? টাকা পয়সা ইনকাম করতে হইব না? আমি যেটা বুঝাইতে চাইতেছি যে আমরা শুধুমাত্র ইট, খাওয়া শব্দটা দিয়ে 800 কোটি বাক্য তৈরি করার একটা ধারণা পাইলাম, শুধুমাত্র খাওয়া শব্দটা দিয়া। যেমন রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। এখন আমি এই যে খাওয়া উচিত, খাওয়া উচিত, খাওয়া উচিত, 800 কোটি বাক্য যদি আমি খাওয়া উচিত যদি খাইতেই থাকি, সারা জীবন কি শুধু আমি খেয়েই যাব আর কোনো কাজ করব না? অবশ্যই করব। এখন আমি খাওয়া দাওয়া বাদ, এতক্ষণ তো শুধু খাইছি, এখন খাওয়া দাওয়া বাদ, এখন অন্য কোনো কাজ করতে হবে। যেমন ধরেন এখানে আছে রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত, এখন আমি বললাম রায়হান শুড স্লিপ, রায়হান শুড স্লিপ, রায়হানের এখন কি হবে? রায়হান শুড স্লিপ, রায়হানের খাওয়া উচিত হবে নাকি স্লিপ অর্থ কি? ঘুমানো, ঠিক না? রায়হান শুড ঘুমানো, রায়হান শুড স্লিপ, রায়হানের ঘুমানো উচিত। বুঝতে পেরেছেন বাক্যটা? আহামরি কোনো পরিবর্তন হয়েছে? আগে ছিল ইট, এখন হয়েছে স্লিপ, রায়হান শুড স্লিপ, রায়হানের ঘুমানো উচিত। তাহলে আমরা আগে দেখলাম শুধুমাত্র ইট শব্দ দিয়ে 800 কোটি বাক্য তৈরি করতে পারলাম, শুধুমাত্র ইট শব্দ দিয়ে। এখন ইট শব্দ শেষ, এখন আসছে স্লিপ শব্দ, তাহলে স্লিপ শব্দ দিয়েও এখন কি 800 কোটি আবার বাক্য বানানো যাবে? যেমন আমি বললাম রায়হান শুড স্লিপ, রায়হানের ঘুমানো উচিত, ফাতেমার ঘুমানো উচিত, আশরাফুলের ঘুমানো উচিত, সালাউদ্দিনের ঘুমানো উচিত, মোহসিনের ঘুমানো উচিত, ফাতেমার ঘুমানো উচিত, আলী হোসেনের ঘুমানো উচিত। 800 কোটি বাক্য কি আবার বানানো সম্ভব? সবাইকে বুঝতে পারছেন কনসেপ্টটা? ধারণাটা ক্লিয়ার করেন আগে, তারপর হচ্ছে ইংলিশ মুখ দিয়ে বের করতে হবে। আগে বুঝতে হবে, তারপর মুখ দিয়ে বের করবেন, ঠিক আছে? তাহলে আমরা স্লিপ শব্দ দিয়ে আরও 800 কোটি বাক্যের ধারণাটা পেয়ে গেলাম, এই সিস্টেমেই হবে। আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা প্রথমে হচ্ছে খাইলাম,
এখন হচ্ছে ঘুমাইলাম, এখন খাওয়াও শেষ, ঘুমানোও শেষ, এখন কি করতে হবে? এখন কাজ করতে হবে। এখন আমি বললাম রায়হান শুড কাজ করা, কাজ করার ইংলিশ কি? রায়হান শুড ওয়ার্ক, রায়হানের কাজ করা উচিত, ঠিক না? ওয়ার্ক তো কাজ করা, তাহলে রায়হান শুড ওয়ার্ক, রায়হানের কাজ করা উচিত। বাক্যটা হয়েছে, আগে ছিল ইট, তারপর হয়েছে স্লিপ, এখন হয়েছে ওয়ার্ক। তাহলে রায়হান শুড ওয়ার্ক, রায়হানের কাজ করা উচিত। আপনারা কি বুঝতে পেরেছেন? এখন ঠিক আগের সিস্টেমে আমি যদি বলি দুনিয়াতে 800 কোটি নাম আছে, 800 কোটি নাম দিয়ে আমি যদি আবার ওয়ার্ক শব্দ দিয়ে বাক্যটা বানাই, বাক্যটা কি হবে? আপনারা বুঝতে পেরেছেন? আমি বললাম, আচ্ছা একজনকে জিজ্ঞাসা করি, আব্বাস শেখ বলেন, আব্বাস শেখ। জি সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন রায়হানের কাজ করা উচিত। রায়হান শুড ওয়ার্ক। রায়হান শুড ওয়ার্ক, রায়হানের কাজ করা উচিত। আচ্ছা, ফাতেমার কাজ করা উচিত। ফাতেমা শুড ওয়ার্ক। সালাউদ্দিনের কাজ করা উচিত। সালাউদ্দিন শুড ওয়ার্ক। আহসানের কাজ করা উচিত। আহসান শুড ওয়ার্ক। তাহলে আমরা দুনিয়াতে 800 কোটি মানুষ, 800 কোটি নাম দিয়ে বাক্যটা দিয়ে তৈরি করতে পারবো 800 কোটি বাক্য? ইয়েস স্যার, ইনশাআল্লাহ পারবো। মানে ধারণাটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। সিস্টেমটা ক্লিয়ার করা। তাহলে আমরা দেখেন মাত্র অল্প সময়ের মধ্যে একটা ধারণা ক্লিয়ার করতে পারলাম যে এই সিস্টেমে আসলেই শত শত হাজার হাজার ইভেন কোটি কোটি বাক্য বানানো যায়, বানানো সম্ভব। এবং যায়। এর জন্য আহামরি আমাকে কষ্ট করতে হচ্ছে না। আপনারা না বিষয়টা স্যার, বুঝতে পেরেছেন? একদম সহজ একটা ইনশাআল্লাহ। সিস্টেমে বাচ্চাদেরকে যেভাবে শেখানো হয়, আমাদের এখানে আমরা বিভিন্ন মাদ্রাসায় বাচ্চাদেরও ক্লাস আছে, তো বাচ্চাদেরকেও এই সিস্টেম আমরা শিখাই। তো বাচ্চাদেরকে যেভাবে বোঝানো হয়, কোনো আহামরি ব্যাখ্যা বিশ্লেষণ নাই, একদম সহজ সেই সিস্টেমে আপনাদেরকে বুঝাইলাম। মোটামুটি আপনারা বুঝে ফেলছেন, ঠিক না? যে এই সিস্টেমে আসলে ইনশাআল্লাহ বাক্যটা স্যার, তৈরি বুঝতে করা সম্ভব, যদিও এখনো হ্যাঁ, তৈরি করেন নাই, সম্ভব। যদিও এখনো তৈরি না করেননি, স্যার, কিন্তু এই সিস্টেমে তৈরি করা না, সম্ভব, ঠিক না? করা আমি এখন সম্ভব। যদি জিজ্ঞাসা করি, সম্ভব। জিজ্ঞাসা করলেই পারবেন, যত জিজ্ঞাসা করুন ততই পারবেন, পারবো ঠিক না? ইনশাআল্লাহ। আমি যদি ইনশাআল্লাহ। জিজ্ঞাসা করি 10টা 20টা, সবাইকে যদি জিজ্ঞাসা করি সবাই পারবেন। সবাইকে যদি, যেমন কয়েকজনকে জিজ্ঞাসা করলাম না, একজনকে 10টা 15টা 20টা করে জিজ্ঞাসা করতে, সবাই পারতেছে। দ্যাট মিনস, তার মানে হচ্ছে আপনারা সবাই কোটি কোটি বাক্য এই বাক্যের মাধ্যমে তৈরি করতে পারবেন। তাহলে এখন একটু চিন্তা করে দেখেন, আমরা শুধু একটা বাক্য দেখছি, সেই একটা বাক্য কি? রায়হান শুড ইট, ঠিক না? রায়হান ইট, রায়হানের খাওয়া উচিত। এই যে একটা সিস্টেম, রায়হান শুড ইট, এই বাক্যটা দিয়ে আমরা কোটি কোটি বাক্যের একটা ধারণা পেয়ে গেলাম। সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, ফাইন। এখন আসেন আমাদের মেইন কথায়। জাস্ট একটা বাক্য আপনাদেরকে দেখাইছি, বাক্যটা যদিও ছোট মনে হচ্ছে, রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। আপনারা কি শুধুমাত্র ছোট বাক্যই শিখবেন? কোটি কোটি বাক্য বানাইলেন, কিন্তু ছোট বাক্য শিখে কি কথা বলা সম্ভব? বাক্যটাকে আরো বড় করতে হবে, ঠিক না? তো বড় কিভাবে করবেন? আসলে একটা ফ্রি ক্লাসে সব কিছু তো দেখানো সম্ভব না। বড় করার জন্য ধরেন আমি বললাম রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। রায়হান শুড ইট টুমরো, রায়হান শুড ইট টুমরো, রায়হানের খাওয়া উচিত আগামীকাল। এই যে বাক্য বড় হচ্ছে, আরো বড় করা সম্ভব। রায়হান শুড ইট টুমরো আমার সাথে, আমার সাথে ইংলিশ কি? উইথ মি, আমার সাথে। রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত টুমরো আগামীকাল, উইথ মি, আমার সাথে। এই যে বাক্যটা আস্তে আস্তে বড় হচ্ছে, আসলে বড় কিভাবে করা যায় এটা এখন এই ক্লাসে দেখানো সম্ভব না। একটা বাক্যকে বিশাল বড় করা যায়। আমরা শুধুমাত্র ছোট বাক্যতে ক্ষান্ত থাকবো না। একটা মানুষ কথা বলার জন্য এভরিথিং যা দরকার, যত বড় করা দরকার, একটা বাক্যকে সেইভাবে বড় করা সম্ভব। তবে আমরা জাস্ট সিস্টেমটা বুঝে নিলাম যে আসলে এই সিস্টেমে, এই বাক্যের মাধ্যমে কোটি কোটি বাক্য তৈরি করা ইটস পসিবল। আচ্ছা,
তাহলে এবার একটু দেখেন, এখানে একটা বাক্য আপনাদেরকে দেখাইছি অল্প সময়ের মধ্যে। এই একটা বাক্য দেখাইছি। এখন আমাদের পুরা কোর্সের মধ্যে আমরা আপনাদেরকে আরও এই একটা বাক্য দেখাইছি, আরও 23টা বাক্য আছে, আরও 23টা বাক্য আছে। টোটাল 24টা বাক্যের একটি ম্যাজিক সিস্টেম আছে। 24টা বাক্যের, যেমন আজকে একটা দেখাইলাম, এটার মাধ্যমে কোটি কোটি বাক্য বানানোর একটা ধারণা আপনারা পেয়ে গেলেন। ঠিক এই সিস্টেমে আরও 23টা বাক্য আছে। টোটাল কয়টা হলো তাহলে? 24টা। 24টা বাক্যের একটা ম্যাজিক সিস্টেম আমাদের এখানে আছে। এই 24টা বাক্য যদি কেউ শিখতে পারে, বুঝতে পারে, সর্বপ্রথম তো বুঝতে হবে, এটার মাধ্যমে আসলে কোটি কোটি বাক্য তৈরি করা সম্ভব, এটা বুঝতে হবে। বোঝার পরে যদি আবার কেউ প্র্যাকটিস করে, প্র্যাকটিস করলে তো আয়ত্তে আসবে, ঠিক না? বুঝলেন কিন্তু প্র্যাকটিস করলেন না, হইল না। আমরা জানি নামাজ পড়া ফরজ, কিন্তু পড়ি না, কাজ হয়? কোনো কাজ হবে না। নামাজ পড়া ফরজ, হারাম থেকে বাঁচে থাকা ফরজ, কত কিছু করা ফরজ, কিন্তু আমরা কয়জনই বা মানি? তো জানা এক জিনিস, বোঝা এক জিনিস, ঠিক আছে? আপনি জানেন, বোঝেন যে কিভাবে এখান থেকে ঢাকা যাইতে হয়, কিন্তু আপনি গেলেন না, তাহলে যাওয়া হইল না। আপনি ইংলিশটা বুঝতে পারলেন, বোঝার পরে প্র্যাকটিস করলেন না, তাহলে লাভ হইল না। বাট ইংলিশটা যে কোনো জিনিস, ইংলিশ হোক অথবা অন্য যে কোনো জিনিস হোক, সর্বপ্রথম তো বুঝতে হবে। আপনি ঢাকা যাইবেন, কিভাবে ঢাকা যাবেন এটা তাকে বুঝতে হবে, ঠিক না? না বুঝে তো আপনি আবার যাইতে পারবেন না, না বুঝে তো আপনি ঝাঁপ দিতে পারবেন না। ঝাঁপ দিবেন তখনই যখন আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে ঝাঁপ দিলে আমার কোনো সমস্যা নাই, আমি এক ঝাঁপে আমি চলে যেতে পারবো, বা এই বাসে উঠলে আমি ঢাকা যেতে পারবো। এটা আগে আপনি জানছেন, জানার পরে বাসে উঠছেন। ঠিক তদ্রূপভাবে ইংলিশটা হচ্ছে বুঝতে হবে যে পুরা ইংলিশ ভাষাটা কিভাবে কাজ করে, পুরা ইংলিশ ভাষাটার সিস্টেমটা কি। কোটি কোটি, হাজার হাজার কোটি কোটি বাক্য আছে পুরো ইংলিশে। তো এত হাজার হাজার কোটি বাক্য কারো দ্বারা ইটস নট পসিবল টু মেমোরাইজ, কারো দ্বারা মুখস্থ করে রাখা সম্ভব না। একটা মানুষ কয়টা বাক্য মুখস্থ করে রাখতে পারবে? 500, 1000 সর্বোচ্চ মুখস্থ করে রাখতে পারবে, এও রাখা সম্ভব না। কিন্তু ইংলিশে যখন একটা মানুষ কথা বলতে যায়, তখন তাকে হাজার হাজার বাক্য দরকার হয়, তার প্রয়োজন হয়। তো এগুলো তো মুখস্থ করে রাখা সম্ভব না। এগুলো হচ্ছে টেকনিক্যালি বোঝা, বুঝে তারপরে সেই সিস্টেমের মাধ্যমে বলা। তো ঠিক এই সিস্টেমেই আমাদের 24টা বাক্যের একটা ম্যাজিক সিস্টেম আছে। এই 24টা বাক্য দিয়ে পুরা আমাদের কোর্সটাকে সাজানো হয়েছে। কেউ যদি এই 24টা বাক্য বোঝে, পুরা কোর্সটা সে বুঝে ফেলবে, 4 মাসের কোর্স। এবং পুরা কোর্সটা যদি কেউ বোঝে, পুরা ইংলিশ ভাষাটা সে বুঝতে পারবে। শুধুমাত্র এই 24টা বাক্যের মধ্যেই পুরা ইংলিশ ভাষাটা আছে। এখন বলবেন স্যার এটা কিভাবে সম্ভব? 24টা বাক্যের মধ্যে কিভাবে আপনি ভাষাটাকে নিয়ে আসছেন? আপনাদের কিছুক্ষণ আগে দেখাইছে যে একটা বাক্য দিয়ে কয়েক কোটি বাক্য তৈরি করার একটা ধারণা আপনাদেরকে দিছি, ঠিক না? হাজার হাজার কোটি বাক্য তৈরি করার ধারণা দিছি। ঠিক এই সিস্টেমে অনলি 24টা বাক্যের মাধ্যমে পুরা ইংলিশ ভাষাটাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো 24টা বাক্য যদি আপনি একবার বুঝতে পারেন, যেমন আজকে একটা বুঝতে পারছেন, একদম সহজ। ঠিক আরও 23টা বাক্য আছে, ওই 23টা বাক্যও এরকম সহজ। এরকম 24টা বাক্য যদি আপনি একবার বুঝে ফেলেন, এবং বোঝার পরে যদি আপনি প্র্যাকটিস করেন, যদি আপনি চর্চা করেন, অনুশীলন করেন, তখন হচ্ছে আপনার মুখ দিয়ে ইংলিশ বের হবে ইনশাআল্লাহ। এবং চর্চাটা হতে হবে মৌখিক প্র্যাকটিস, মুখে মুখে প্র্যাকটিস। আপনি বুঝবেন, বোঝার পরে মুখে মুখে প্র্যাকটিস করতে হবে। কোনো বই পড়া যাবে না। বই পড়ার বয়স এখন আপনাদের নাই, বই পড়ার পরিবেশ এখন আপনাদের নাই, বা লিখালিখি করা, লিখে লিখে শিখবেন বা অন্য কিছু করবেন, ওই বয়স, ওই পরিস্থিতি, ওই মন মানসিকতা এখন আপনাদের নাই। এখন আপনারা হচ্ছে অন্য জগতে আছেন। অন্য জগৎ বলতে প্রতি মাসে বাসায় 1 লাখ পাঠাইতে হইব, অথবা 50,000 পাঠাইতে হইব। পোলার মাদ্রাসার খরচ, স্কুলের খরচ, মেয়েকে বিয়া শাদি দিতে হবে, আবার বিয়া শাদি দেওয়ার সময় হয়তো কত কিছু দিতে হবে, যৌতুকও দিতে হইতে পারে, আল্লাহ মাফ করুক। তো কত পেরেশানি নিয়ে আপনাকে থাকতে হয়। তো এই যে পেরেশানি নিয়ে আছেন, তো প্রবাসীদের এই কথা মাথায় রেখে এমন একটা সিস্টেমে আমাদের কোর্সটাকে সাজাইছি, একদম সহজ পদ্ধতি, মুখে মুখে প্র্যাকটিস করবেন। মুখে মুখে প্র্যাকটিস করে ইংলিশ ভাষাটাকে আপনি আয়ত্তে নিয়ে আসতে পারবেন। এবং আপনি মানে কি শিখবেন?
আপনি শিখবেন হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে যেগুলা প্রয়োজন হয়। আপনি প্রবাসে আছেন, প্রবাসে আপনার যেটা প্রয়োজন হয়। 1 মিনিট। আপনি প্রবাসে আছেন, প্রবাসে আপনার কি দরকার হয়? আপনি যেখানে আছেন, সেখানে আছেন, আপনার এরকম বাক্য দরকার হয় যেটা শিখতে পারলে আপনি আপনার চলাফেরার জায়গাটাকে আপনি সহজ করতে পারবেন। যেমন ধরেন আপনি ব্যাংকে যান, ওখানে ইংলিশে কথা বলতে হয়। মার্কেটে যান, ওখানে ইংলিশে কথা বলতে হয়। আপনি একজন ড্রাইভার, আপনার আপনি একজন দোকানদার। এই যে পরিবেশগুলো আছে, ব্যাংকে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন, এয়ারপোর্টে যাচ্ছেন, রাস্তাঘাটে যেখানেই যান না কেন, আপনার চারপাশের যে পরিবেশটা, এই পরিবেশে কি ইংলিশ দরকার, সেই ইংলিশই হচ্ছে আমরা শিখাই। আমরা ওই ইংলিশ শিখাই না যে ইংলিশ ডোনাল্ড ট্রাম্পে তার সংসদে বসে ভাষণ দেয়। ওইটা আপনার আমার দরকার নাই, বিকজ ইটস নট ইউর ওয়ার্ক। এটা আপনার কাজ না যে আপনি সেই সংসদ ভবনে গিয়ে ভাষণ দিবেন, ওই রকম ইংলিশ বলবেন, এটা আপনার কাজ না। এবং আপনাদের কারো সেই স্বপ্ন নাই যে আমি তো ওখানে যাব একদিন, ওখানে গিয়ে ভাষণ দিব ইংলিশে। ওই স্বপ্ন কারো আছে? ওই স্বপ্ন কারো নাই। আপনাদের দরকার হচ্ছে আপনার পরিবেশটা। আরিফ সাহেব কি খোঁজাখুঁজি করতেছেন? আচ্ছা, আপনার পরিবেশটা, আপনি যে পরিবেশে আছেন, ওই পরিবেশটাকে কিভাবে আপনি আরো সহজ করতে পারেন ইংলিশে কথা বলে। আপনি এক জায়গায় কাজ করেন, আপনার ম্যানেজারের সাথে কিভাবে ইংলিশ কথা বলবেন, বসের সাথে কিভাবে ইংলিশে কথা বলবেন। আপনি এই যে বিভিন্ন জায়গায় গাড়িতে যান, ট্রেন বা বাস, এই যে ইংলিশ দরকার হয় আপনার চারপাশে যে পরিবেশটা, আপনার লাইফটা হচ্ছে স্মুথ হবে, সহজ হবে। তো যেই ইংলিশ দরকার ওই পরিবেশে টিকার জন্য, ওই ইংলিশটাই হচ্ছে আমরা শেখাচ্ছি। এই হচ্ছে আমাদের পুরা কোর্সের বিষয়। মানে আমাদের একটা সিস্টেমটা খুলে মেলে বললাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। 24টা বাক্য, অনলি 24 সেন্টেন্সেস। ইফ ইউ প্র্যাকটিস, যদি আপনারা প্র্যাকটিস করেন, দেন ইউ ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইনশাআল্লাহ ইন ইউর এরিয়া। আপনার অঞ্চলের মধ্যে, আপনার জায়গার মধ্যে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি ইনশাআল্লাহ কথা বলতে পারবেন। ওকে ফাইন, তাহলে আমরা অনেক কিছু বুঝে ফেললাম। এখন আমাদের কোর্সে এই বিষয়ে একটু আলোচনা করি। আপনারা চাইলে এখানে একটু খাতা কলম নিয়ে বসতে পারেন, একটু লিখে নিতে পারেন। লিখবেন বলতে আমাদের কোর্সটা কত দিনের, কখন ক্লাস হয়, কোন কোন দিন হবে, কত ঘন্টা, কত টাকা, এগুলা। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের একটা কোর্স। ইটস আ 4 মান্থস কোর্স। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের একটা কোর্স। প্রতি সপ্তাহে ক্লাস হবে 3 দিন, 3 days ইন আ উইক। 3 দিন ক্লাস হবে প্রতি সপ্তাহে। তবে এই 3 দিনের মধ্যে 2 দিন, 2 days, 2 দিন হবে মূল ক্লাস, মেইন ক্লাস। এবং এই 2টা ক্লাস হবে 2 ঘন্টা করে, 4 ঘন্টা। এই 4 ঘন্টার ক্লাসটা হবে, 2টা ক্লাস হবে মূল ক্লাস, ঠিক আছে? এবং এই 2টা ক্লাসের মধ্য থেকে আবার যারা বেশি একটু দুর্বল, যারা একটু কম বোঝে, তাদেরকে নিয়ে আলাদা আবার একটা সাপোর্ট ক্লাস। এই হচ্ছে টোটাল 3টা ক্লাস প্রতি সপ্তাহে। ক্লাসের টাইম হচ্ছে বাংলাদেশ টাইম রাত 8টা 30 মিনিট। যেমন আজকের ক্লাসটা শুরু হয়েছে রাত 8টা 30 মিনিট, ঠিক এই টাইমেই, রাত 8টা 30 মিনিট। মেইন যে 2টা ক্লাস হবে, দুটোটা ক্লাস শুরু হবে বাংলাদেশ টাইম রাত 8টা 30 মিনিট, ঠিক আছে? এবং আলাদা যে সাপোর্ট ক্লাসটা হবে, সেই সাপোর্ট ক্লাসটা হবে ভিন্ন টাইমে। ভিন্ন টাইমে বলতে বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত সাপোর্ট ক্লাস চলমান থাকবে প্রতি শুক্রবার, এভরি ফ্রাইডে। বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত চলমান থাকবে। তবে এখানে ভয় পাওয়ার কিছু নেই, স্যার এত দীর্ঘ সময় কিভাবে ক্লাসে থাকবো। এত দীর্ঘ সময় কারো ক্লাসে থাকা বাধ্যতামূলক না, এটা হচ্ছে একটা অপশনাল ক্লাস। আপনি দুর্বল আছেন, আপনি আসতে পারেন যখন মনে চায়, এই টাইমের মধ্যে, মানে 4টা থেকে রাত 12টা বা 1টা পর্যন্ত, এই টাইমের মধ্যে আপনার যখন মনে চায় তখন আসতে পারবেন, চাইলে চলে যেতে পারবেন। মনে চাইলো আসলেন না, কোনো সমস্যা নেই, এটা টোটালি আপনার ঐচ্ছিক, ইচ্ছাধীন। এটা হচ্ছে আমরা বিশেষ করে দুর্বলদের জন্যই সাপোর্ট ক্লাসটা রাখছি। যার যত রকম সমস্যা আছে, যে বেশি দুর্বল আছে, তাদের জন্য একটা সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাসে মানুষের সুবিধা মতো সময় আসবে, আবার পড়াটা ঠিক করে চলে যেতে পারবে। আবার আমরা মেইন ক্লাসে যে পড়াগুলো দেই, কিছু তো হোমওয়ার্ক অবশ্যই থাকবে। তো যে হোমওয়ার্কগুলো দেই, ওই হোমওয়ার্কগুলো এসে সাপোর্ট ক্লাসে এসে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার মানুষ নাই, বা একা একা আছেন, ভাল লাগতেছে না, তো ওই সাপোর্ট ক্লাসে এসে শিক্ষকের সামনে বসেই আপনি সে পড়াগুলো আবার প্র্যাকটিস করবেন।
তো সেই সাপোর্ট ক্লাসটা হবে প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত। রাত 12টা 1টা পর্যন্ত আপনারা থাকতে পারবেন না, আমি এটা জানি। 12টা 1টা পর্যন্ত এই জন্য রাখা হয়েছে, এখানে মিডল ইস্টের অনেক ছাত্র আছে, তো তাদের কথা মাথায় রেখে আবার 12টা 1টা পর্যন্ত রাখা হয়েছে, কারণ মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং মিডল ইস্ট 5 ঘন্টা ডিফারেন্ট। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোর্সের বিষয়, এবং আমাদের কোর্সের বা ক্লাসের প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয়। যদি কোনো কারণে বাই চান্স আপনি একটা ক্লাসে আসতে পারলেন না, কোনো সমস্যা নেই, সেই ক্লাসের ভিডিও রেকর্ড থাকবে, রেকর্ডেড ভিডিওটা পেয়ে যাবেন। তাছাড়া আমাদের আলাদা সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি ভয়েস দিবেন, মেসেজ দিবেন, ওখান থেকে সাপোর্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়। এবং আমাদের আরেকটা সিস্টেম আছে, কারো যদি কোনোভাবে সময় না মিলে, সে কি ইংলিশ শিখবে না, তাকেও যাতে আমরা ইংলিশটা শিখাইতে পারি সেটার একটা ব্যবস্থা আছে, ওইটা হচ্ছে রেকর্ডিং কোর্স। সে সরাসরি ক্লাসে আসবে না তার ব্যস্ততার কারণে, কিন্তু সে ভিডিও দেখবে। আমাদের যে ক্লাসগুলো হয় সেই ক্লাসের রেকর্ডেড ভিডিও তাকে দিয়ে দিব, সে ভিডিও দেখবে, এবং ক্লাসের সাথে আরও যে পিডিএফ আছে, অডিও আছে। আমাদের মেন হচ্ছে অডিও। আমাদের প্রতিষ্ঠানের স্লোগানটি হচ্ছে গ্রামার ছাড়া ইংলিশ, মুখে মুখে প্র্যাকটিস। মানে মুখে মুখে প্র্যাকটিস করার জন্য অডিও দিই আমরা প্রত্যেকটা ক্লাসে। সে অডিও পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে, ভিডিও পেয়ে যাবে, এটা হচ্ছে রেকর্ডিং কোর্স। ঠিক আছে, তো এই আমাদের দুইটা সিস্টেম, একটা হচ্ছে সরাসরি ক্লাস, যেমন আপনারা সরাসরি ক্লাসটা করতেছেন, এটা একটা ধরন, আর হচ্ছে রেকর্ডিং কোর্স। এবং আমাদের কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, পরীক্ষা হবে, পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আমাদের কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা। কোর্সের ফি টোটাল খরচ 5,000 টাকা। এবং রেকর্ডিং যে কোর্সের কথা বললাম, রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2,000 টাকা। তবে রেকর্ডিং কোর্সের জন্য কোনো সার্টিফিকেট দেওয়া হবে না। আমাদের যারা লাইভ ক্লাস করবে, সরাসরি ক্লাস করবে, তাদের জন্যই হচ্ছে সার্টিফিকেটের ব্যবস্থা আছে। আপনারা সবাই এই পিডিএফটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এই পিডিএফটা সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। Take a screenshot of this PDF, everyone. সবাই একটা স্ক্রিনশট নিয়ে নেন। তো ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে, আমাদের এই যেই ব্যাচের জন্য আমরা ভর্তি নিচ্ছি, এটাই হচ্ছে লাস্ট ফ্রি ক্লাস। এই মাসে এখন আর কোনো ফ্রি ক্লাস হবে না, হয়তো মাসের শেষ দিক দিয়ে আবার নতুন ব্যাচের জন্য আমরা ফ্রি ক্লাসের আয়োজন করব। তো এটা হচ্ছে লাস্ট ফ্রি ক্লাস, আর কোনো ফ্রি ক্লাস হবে না। 13 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আজ কয় তারিখ? আজ হচ্ছে 9 তারিখ, প্রায় শেষের দিকে। তো 13 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে। 13 তারিখ কী বার পরে জানেন আপনারা? সোমবার। 13 তারিখ সোমবার পরে। 13 তারিখ থেকে আমাদের মূল ক্লাস শুরু হয়ে যাবে, এবং ভর্তির লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ, রবিবার। ভর্তির লাস্ট ডেট 12 তারিখ। ঠিক আছে, যারা ভর্তি হতে ইচ্ছুক 12 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। 13 তারিখ থেকে আমাদের সকল ব্যাচের ক্লাস শুরু হয়ে যাবে রাত 8:30 বাংলাদেশ টাইম। এবং ভর্তি হওয়ার সিস্টেম হচ্ছে, এখানে নাম্বার দেওয়া আছে, যে কোনো একটায় আপনি টাকা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন, অথবা যেই নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বারের শেষে 4টা সংখ্যা দিবেন, অথবা আপনি অন্য কোনো অ্যাপের মাধ্যমে যদি পাঠাইতে চান, বিভিন্ন অ্যাপ সিস্টেম আছে, ট্যাপ কি জানি একটা আছে না, তো যাই হোক, যে বিভিন্ন অ্যাপের সিস্টেম আছে, রেমিটেন্স আপনি পাঠাইতে পারবেন। তো যাই হোক না কেন, আপনি যে টাকাটা পাঠিয়েছেন ওটা একটা প্রমাণ দিবেন। ঠিক আছে, ওটা একটা প্রমাণ দিবেন। তো প্রমাণটা দেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন সেই স্ক্রিনশটটা, অথবা লাস্টের সেই সংখ্যাটা। এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে নিচে দেওয়া আছে, একটা ইমো নাম্বারও আছে। তো যে কোনো একটায় পাঠাইলেই বাস আমরা আপনার টাকাটা সাথে সাথে চেক করবো যে টাকাটা আসছে কিনা। তারপর আপনার কাছে আরও কিছু তথ্য চাওয়া হবে, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনি কোথায় থাকেন। ঠিক আছে, কারণ এই তথ্যগুলো দরকার হবে, কারণ সার্টিফিকেটের জন্য এই তথ্যগুলো লাগবে। এই তথ্যগুলো চাওয়া হবে, ওইগুলো দিলেই বাস আপনার, এইটাই হচ্ছে ভর্তির সিস্টেম। তারপরে আপনাকে আমরা 2টা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দিব। 2টা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেবো। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপেই হচ্ছে আপনাদের কোর্স মূল ক্লাস যে শুরু হবে, ওখানে ওই গ্রুপে সব কিছু আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
এই হচ্ছে ভর্তির সিস্টেম। ওকে, তাহলে এবং আমাদের আরেকটা সিস্টেম আছে, ওটা হচ্ছে কেউ যদি কোরআন শিখতে চান, কোরআন তেলাওয়াত শিখতে চান, কোরআন তেলাওয়াতের কোরআন তেলাওয়াত শুদ্ধ কোরআন তেলাওয়াত শেখার সিস্টেম আছে। তবে এটা হচ্ছে 1-to-1 ক্লাস। তবে আমাদের ইংলিশ ক্লাস কিন্তু 1-to-1 না, এখানে হচ্ছে গ্রুপ সিস্টেম। আর কোরআন তেলাওয়াতের যে বিষয়টা আছে ওটা হচ্ছে 1-to-1 হবে। কেউ যদি চায় হ্যাঁ 2-3 জন একসাথে পড়তে, তাহলে সেটাও করা যাবে। আবার কেউ যদি চায় আমার ছেলে মেয়েদেরকে 2-3 জন আছে একসাথেই পড়াবো, ওইটাও করা সম্ভব, সমস্যা নেই। তো কেউ যদি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখতে চান, সেই ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। 1-to-1 চাইলেও পড়তে পারবেন। ওটা হচ্ছে মাসিক সিস্টেম। কোরআন তেলাওয়াতের যে বিষয়টা, প্রতি মাসে আপনি পড়বেন, প্রতি মাসে একটা পেমেন্ট করবেন, ঠিক আছে? কিন্তু আমাদের ইংলিশ কোর্সের যে বিষয়টা আছে, এখানে যা হয়, এখানে হচ্ছে একবারই টাকাটা দিতে হয়, যে আপনি 2বারে দিবেন, 3বারে দিবেন, অথবা কোর্স শেষ করে টাকা দিবেন, এরকম সিস্টেম নেই। এটার জন্য হচ্ছে টাকাটা একসাথেই পুরাটা দিতে হয়, একসাথে দিয়েই সবাই ভর্তি হয়, একসাথে দিয়ে তারপর ক্লাসটা শুরু করে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা, মোটামুটি কথাবার্তা শেষ। এখন আপনাদের কার কি প্রশ্ন আছে, সকলের প্রশ্ন শুনবো। আপনাদের কার কি প্রশ্ন আছে হাত তুলবেন এভাবে, তাহলে ইনশাআল্লাহ আপনার সাথে আমি কথা বলবো, আপনাদের প্রশ্ন নিব এক এক করে। জি, সালাউদ্দিন সাহেব আনমিউট করেন। সালাউদ্দিন সাহেব আনমিউট করতে হবে, আগে আনমিউট করতে হবে। আপনার মোবাইলে দেখেন আনমিউটার। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম স্যার। জি, বলছি আমি অনলি 15 দিন ক্লাস করলে আমার না, 4 মাস লাগবে না, অনলি 15 দিন আমার না। তাই আমি 15 দিন আপনার সাথে ক্লাস করলে আমার না, পারবেন কি আমার 15 দিন ক্লাস করে দেবেন? কথাটা তো বুঝলাম না। বলছি আমি 15 দিন ক্লাস করবো, শুধু অনলি 15 দিন চলবে? আচ্ছা আচ্ছা, এই যে আরিফ সাহেব আপনি আনমিউট করেন তো। হ্যালো, দাঁড়ান 1 মিনিট, সালাউদ্দিন সাহেব, আরিফ সাহেব আনমিউট করেন। আচ্ছা, এই যে আমাদের সালাউদ্দিন সাহেবের কথাটা বুঝতে পারছেন কে? একটু আনমিউট, আপনি হাত উঠান তো। সালাউদ্দিন সাহেবের কথাটা কে বুঝতে পারছেন? আমি বুঝতে পারিনি। কে বুঝতে পারছেন? একটু আনমিউট আমার করেন। আচ্ছা, মোহসিন সাহেব আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালাউদ্দিন সাহেব কি বলছে আমি বুঝি নাই। উনি বলতেছে উনি 15 দিন ক্লাস করলে হবে, এটা কি সম্ভব? 15 দিন? জি জি। না, এটা তো 4 মাসের কোর্স, 15 দিন করলে কিভাবে সম্ভব? আমি বলি আপনি, স্যার স্যার আমি বলি দুইটা কথা, আমার কথা আপনি শুনেন স্যার। আমি দুইটা কথা বলি, আপনি শুনেন। আচ্ছা বলেন। আমি বলতেছি যে আমি মনে করেন যে আমি ইন্টার পর্যন্ত লেখাপড়া করছি, আচ্ছা বাংলাদেশে ইন্টার পর্যন্ত লেখাপড়া করছি। তো আচ্ছা আমি ইন্টার ফাইনাল দিয়ে আসছি বাংলাদেশ থেকে, বুঝছেন? আচ্ছা তাই আমার ইংলিশ মোটামুটি ভালো ধারণা আছে, সবকিছু ধারণা আছে। অথচ মনে করেন আমার 8-10 দিন বা 15 দিন দেখলাম আমার এনাফ, আমি একটা না 1-2 ঘন্টা কথা বলতে পারবো ইংলিশে, কোনো সমস্যা না। আচ্ছা, এখন আপনি কি করতে চাইতেছেন আলটিমেটলি? মানে আমি বলতেছি যে আমার মানে 15 দিন ক্লাস করেন, 4 মাস লাগবে না, আমার 15 দিনে এনাফ। 15 দিনের কোর্স? জি, কারণ আমি তো ইন্টার না, পর্যন্ত 15 পড়ছি। দিনের কোনো কোর্স না। আপনি ইন্টার পাস করেন, আমাদের হ্যাঁ, এখানে, ইন্টার পাস করা, ইন্টার ফাইনাল। চলমান রানিং স্টুডেন্টস আছে 250 ছাত্র রানিং, তারা ক্লাস করতেছে। 250 ছাত্রের মধ্যে কমপক্ষে 50 জন আছে তারা মাস্টার্স কমপ্লিট করা। আর আপনি তো মাত্র ইন্টার। যাই হোক, ওইটা কোনো সমস্যা না। আর অনার্স কমপ্লিট করা, ডিগ্রি, তারা আমাদের এখানে কোর্স করতেছে 4 মাসের কোর্স, ঠিক আছে? তো ইন্টার এটা আসলে এটা একদম সর্বনিম্ন লেভেলের স্তর ইংলিশে। আমাদের এখানে যারা ভর্তি হয়, আপনাকে 4 মাসের কোর্সই করতে হবে। 15 দিনের একটা কোর্স করে ইংলিশ শেখা সম্ভব না। হ্যাঁ, আপনি যদি আবাসিক থাকেন, আবাসিক এক জায়গায় 15 দিন থাকলেন টানা 24 ঘন্টা, তখন আপনি আবার গিয়ে 4 মাসের বেনিফিটটা হাসিল করতে পারবেন। হ্যাঁ, যদি আবাসিক এক জায়গায় 24 ঘন্টা থাকেন, যেমন ঢাকাতে বিভিন্ন কোর্স আছে আবাসিক, তারা শেখায়। তো আবাসিক থাকবেন ওখানে, খাবেন ওখানে, সব কিছু ওখানে, 15 দিন টানা থাকবেন।
প্রতিদিন মনে করেন 16 ঘন্টা প্র্যাকটিস করার সুযোগ পাইবেন। প্রতিদিন 16 ঘন্টা আপনাকে বাধ্যতামূলক প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো আগে আমাদের এই ব্যবস্থাটা ছিল, এখন আমরা ঢাকাতে নাই, এই ব্যবস্থাটা নাই আমাদের, ঠিক আছে? তো এটা যদি করেন তখন আবার 15 দিনে সম্ভব। কিন্তু প্রবাস যেই সিস্টেম, অনলাইনে যে ক্লাসগুলো আছে, এগুলো আসলে 15 দিনে সেই পড়া আয়ত্ত করা সম্ভব না। তাহলে আপনাকে 24 ঘন্টা ক্লাস করতে হবে 15 দিনে। টানা টানা ক্লাস করতে হবে প্রতিদিন। ধরেন 24 ঘন্টার মধ্যে 10 ঘন্টা টানা ক্লাস করলেন, একজন শিক্ষক থাকলো আপনার জন্য ডেডিকেটেড, 10 ঘন্টা প্রতিদিন করে প্র্যাকটিস করলেন, 15 দিনের মধ্যে পুরো কোর্স আপনার জন্য শেষ করে দেওয়া হইলো। তবে ওই সিস্টেম তো আর আমাদের এখানে নাই। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে হাত তুলবেন। আচ্ছা, আরিফ সাহেব। জি আরিফ সাহেব বলেন। হ্যালো, আপনি আনমিউট করেন। না, আপনার মোবাইলে তো এখানে আনমিউটের একটা অপশন পাঠাইছি। জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আওয়াজ শোনা যাইতেছে? হ্যাঁ হ্যাঁ, আওয়াজ শোনা যাচ্ছে, বলেন এবার। আমাদের ক্লাসের যে রুলসটা মানে সময়টা শিডিউলটা করছেন, এটা আর কি আমি লিখে হাতে পারিনি আর কি। বাংলাদেশ টাইম রাত 8:30। বাংলাদেশ টাইম রাত 8:30। 30 মিনিট, ওকে। আপনি কোথায় আছেন? সৌদি সৌদি আরব। সৌদি আরব, আচ্ছা। বাংলাদেশ টাইম রাত 8:30 শুরু হবে, রাত 10:30টায় শেষ হবে, এবং প্রত্যেকটা 5টা 30 ক্লাসের মিনিট। ভিডিও রেকর্ড হবে। এবং প্রতি আচ্ছা, সপ্তাহে সাপোর্ট ক্লাসটা হবে বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত, প্রতি সপ্তাহে শুক্রবার সাপোর্ট ক্লাস। এবং সাপোর্ট অচিরেই ক্লাস আমরা রাত আবার 4টা আরেকটা সিস্টেম চালু করতেছি, থেকে। এটার ঘোষণা আপনাদেরকে এখন দিচ্ছি না, বা আপনারাও এখন পাইবেন সেটাও বলতেছি না। নতুন একটা সিস্টেম আমাদের চালু হবে, এটা হচ্ছে সপ্তাহে 7 দিন 7 দিনই পড়া, 7 দিনই সাপোর্ট সিস্টেম। এটা এখনো আমরা চালু করি নাই, অচিরেই করব। সপ্তাহে 7 দিন 7 দিনই সাপোর্ট সিস্টেম থাকবে। এই সাপোর্ট সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে, মানে সাপোর্ট সিস্টেমের উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যমে আপনাদেরকে যে পড়াটা দেওয়া হয়, সম্পূর্ণ পড়াটা আপনি যাতে ক্লাসে এসে শিক্ষকের সামনে বসেই পড়াটা শিখতে পারেন। একা একা কারো কোনো পড়াশোনা দরকার নেই। আমরা সপ্তাহে 7 দিন 7 দিনই সাপোর্ট ক্লাস চলমান থাকবে। এই সিস্টেম অচিরেই আমরা চালু করব ইনশাআল্লাহ। কিন্তু এর ঘোষণা ডিক্লারেশন এখনই আমি করতেছি না যে আপনারা এটা পাইবেন। আপনারা পাইবেন হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস, 2 ঘন্টা করে 4 ঘন্টা, এবং প্রতি শুক্রবারে সাপোর্ট ক্লাস বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত। আপনারা হচ্ছে 5,000 টাকার মধ্যে এটা পেয়ে যাবেন টোটাল প্যাকেজ, এবং কোর্স শেষে সার্টিফিকেট, ঠিক আছে? আর সপ্তাহে 7 দিন 7 দিনের সাপোর্ট ক্লাস, এটার সিস্টেমটা অচিরেই তৈরি করব। তবে এটার জন্য আবার সামান্য কিছু টাকা বাড়বে, তখন এটা আপনাদেরকে জানানো হবে। স্যার, জি, আমাদের যে সপ্তাহে 2 দিন ক্লাস, এটা কবে কবে শুরু হবে? সপ্তাহে কোন 2 কোন দিন, দিন? বৃহস্পতিবার এবং হচ্ছে সোমবার। বৃহস্পতিবার এবং সোমবার। আচ্ছা, আর প্রতি শুক্রবারে সাপোর্ট ক্লাস। সোমবার এবং বৃহস্পতিবার। হ্যাঁ, সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার, বৃহস্পতিবার। টাইম কি সেম টাইম নাকি? রাত সেম 8টা টাইম, থেকে? সেম টাইম, সেম টাইম। রাত 8টা থেকে 8:30 থেকে 10:30? হ্যাঁ, বাংলাদেশ টাইম। আচ্ছা, ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আমরা যখন গ্রুপে কথা বলবো, আমরা একে অপরকে কখনো ছোট করে কথা বলবো না, চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ হ্যাঁ, সবাই তো অবশ্যই। আমরা প্রাপ্য বয়স্ক, কেউ কাউকে ছোট করে কথা বলে হয়তো কারো মনে কষ্ট হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এদিকে একটু অবশ্যই। খেয়াল রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানে এরকম কিছু হয়েছে নাকি আপনি কথা বললেন? না, আমাদের ওই যে এক ভাই বলো আমি ইন্টার পাস, আপনি বললেন যে এই জায়গায় অনেক বিএ পাস আছে, অনেক বড় বড় পাস আছে, এদেরকে আমরা অতটা সময় দিতে পারি না, আপনাকে কিভাবে পার্সোনাল সময় দেবো, এই জন্য আর কি বললাম। না, এটা তো ছোট করে কথা বলা না, এটা সে ইন্টার পাসে বললো না, আমি ইন্টার পাস, আমি অনেক কিছু জানি। তো ইন্টার পাস তো মাত্র ইন্টার পাস করছে, এখানে মাস্টার্স করে কমপ্লিট করা টোটাল 50 ঠিক আছে, জনের মতো জি ছাত্র জি জি আছে। তো তাকে আমরা আলাদা কিভাবে সময় জি দিব? জি জি আমিও আমার পরিচয় দিলাম না, কারণ আমারও তো কিছু পড়ালেখা আছে, এটা আমার বলার দরকার নাই, যেহেতু আমি শিখতে আইছি। এই জায়গায় আমরা সবাই সমান। আচ্ছা,
তারপরে আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে, হাত তুলবেন। আচ্ছা, আশরাফুল সাহেব। জি, আব্বাস শেখ সাহেব। জি সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি হুজুর, আমি কয়েকটা মানে কথা জিজ্ঞেস করছিলাম আপনাকে। যে আমি ক্লাসটা ধরেন জয়েন করতে চাই। তো ফিলহাল আমি একটা আমার বাড়ি ইন্ডিয়ান, ঠিক আছে, আমি ইন্ডিয়ান, কলকাতা। তো আহ, আমি একটা ইন্ডিয়ান ক্লাস করি। আপনার ধরেন আমি সৌদি আরব থাকি, সৌদি আরব টাইম সন্ধ্যে 7টায় একটা ইন্ডিয়ান ক্লাস আমি করি, বুঝতে পেরেছেন স্যার? তো আমি ওইটা ধরেন ফিলহাল যেটা হিন্দিতে মানে যেগুলো আনসার যেটা থাকে মানে সাবজেক্ট যেগুলো লেখা, উনি যেগুলো পিডিএফ আমাকে দিয়েছে, ঠিক আছে, ওই পিডিএফ গুলা ধরেন লগভগ 100 সেন্টেন্স ধরেন ওই পিডিএফ এর মাঝে আছে। তো ধরেন হিন্দি আর ইংলিশে লেখা আছে। তো ধরেন আমি হিন্দিটা তো আর পড়তে পারি না, আর আমি লেখাপড়া ছেলে না, ওই জন্য আমার একটু সমস্যা। তো আমি মানে শুধু ইংলিশ বলাটা শিখতে চাই। ওই জন্য আমি আপনার ভিডিওটা দেখেছি যে মুখে মুখে বলা শেখা যায়। তো ওই জন্য ধরেন আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে চাই কিংবা ক্লাসটা আমি জয়েন করতে চাই আপনাদের সঙ্গে। তো মানে টাইমটা একটু স্যার কি অন্য টাইম কিছু করা যাবে? হ্যাঁ, এই মাসে আমাদের এই একটাই ব্যাচ আছে, এই টাইমটা চেঞ্জ করা সম্ভব না। এই টাইমটা আপাতত এটাই থাকবে। বলতে আচ্ছা। আমাদের এই মাসে একটাই ব্যাচ, টাইম এটাই থাকবে, এটা পরিবর্তন করা সম্ভব না। তবে হ্যাঁ, যারা ভর্তি হয়ে যাবে, এখন ভর্তি হয়ে গেছে, ধরেন 10 জন ভর্তি হয়েছে, এখন 10 জনের সাথে 10 জনের সাথে পরামর্শ করা হবে যে আপনাদের টাইমিং নিয়ে কোনো সমস্যা আছে কিনা। তারা যদি বলে স্যার 10 জনের মধ্যে 8 জনই বলে স্যার আপনি আধা ঘন্টা আগায় দেন, সমস্যা নেই, তাহলে অধিকাংশ মানুষ যেহেতু আধা ঘন্টা আগায় দেওয়ার কথা বলতেছে, তো আমি এটা দিতে পারবো, সমস্যা নেই। এটা পরামর্শ ভিত্তিক, যারা ভর্তি হবে তাদের পরামর্শ ভিত্তিক। জি জি। আর একটা কথা জোর যে ইন্ডিয়ান ক্লাসটা মোটামুটি ওটা ঠিক আছে। ওদের ধরেন ওরা 3টে ক্লাস করায়। একটা হচ্ছে হোমওয়ার্ক করায়, ও রোজই ক্লাসটা রোজ ক্লাস হয়, লাইভ ক্লাস হয় রোজ। আর একটা গ্রুপ আর একটা গ্রুপ আছে মানে প্র্যাকটিস গ্রুপ, মানে যে বাচ্চারা মানে যারা ক্লাসে মানে জয়েন্ট হয়েছে তাদেরকে দিয়ে একটা গ্রুপ আছে, মানে ওর ভিতরে যারা সিনিয়র আছে, যারা বলতে পারে, মানে তারা প্র্যাকটিস করায় আর কি, সবাই সবার মাঝে প্র্যাকটিস করে। তো ওটা একটা গ্রুপ আছে। আর আর একটা করাই আপনার হোমওয়ার্ক, ঠিক আছে, একটা হোমওয়ার্ক মানে তিনটে গ্রুপ আছে ওর, হোমওয়ার্ক করায়। তা ও যাক, ওটা কোনো সমস্যা নাই। তো সমস্যাটা ধরেন ওর মানে ক্লাসটা হচ্ছে রোজকার ক্লাস, রোজকার ওর রোজই ক্লাসটা সন্ধ্যে 7টা থেকে রাত্রে 8টা পর্যন্ত 1 ঘন্টা ক্লাস হয়, লাইভ ক্লাস, সৌদি 7টা থেকে রাত্রে 8টা। তো তো ওইটাই আমি বলছিলাম স্যার। তো অসুবিধা নাই, আমি ক্লাসে আপনার জয়েন করতে চাই। তো আহ, টাকাটা কিভাবে মারতে হবে কি বিস্তারিত একটু আমাকে যদি বলতেন। এই যে একটা পিডিএফ শেয়ার করা আছে, জি জি জি। এখানে দেখেন বিভিন্ন নাম্বার দেওয়া আছে, বিকাশ, রকেট, নগদ, উপায়, ব্যাংক নাম্বার। যে কোনো একটা পাঠাইলেই বাস হবে। যে কোনো একটা পাঠিয়ে স্ক্রিনশট দিবেন, অথবা যে নাম্বার থেকে পাঠাবেন সেই নাম্বারের শেষে 4টা সংখ্যা দিবেন, অথবা অনেকে বিভিন্ন অ্যাপ থেকে পাঠায়, বিভিন্ন অ্যাপ আছে না, অ্যাপ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডাইরেক্ট সরাসরি রেমিটেন্স পাঠানো যায়। তো অ্যাপ থেকে পাঠাইলে অ্যাপের স্ক্রিনশট, যে ওখান থেকে পাঠাইছেন ওটা, ওটার একটা স্ক্রিনশট, অথবা ওখান থেকে পিডিএফও ডাউনলোড করা যায়। তো যে কোনো একটা দিলেই হবে। জি। আচ্ছা আচ্ছা। আপনি একটা স্ক্রিনশট রেখে দেন, এই যেটার, এটা একটা স্ক্রিনশট নিছেন? আমি এটার স্ক্রিনশট নিয়েছি হুজুর, এটা স্ক্রিনশট নিয়েছি। আচ্ছা هذا ঠিক فلتر আছে, تعبان هو غير ولا هذا منتهي هذا. ওকে ঠিক আছে তাহলে আব্বাস সাহেব। জি ঠিক হুজুর। আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে। আচ্ছা, আর কার কি প্রশ্ন আছে? আশরাফুল সাহেব, জি, সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আসলে আমি শুরু থেকেই ক্লাসে জয়েন করার ইচ্ছা ছিল, আমি করতে পারি না একটু কাজের সাথে। পরে যে আধা ঘন্টা পরে যে আমি জয়েন হয়েছি আর কি, পরে যা কিছু শিখছি ধারণা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ধারণা হয়েছে। এখন যে প্রশ্নটা হচ্ছে কি যে আহ, আমি সামথিং সামথিং কিছু কিছু পারি, মনে করেন ওয়ার্ড অথবা অল্প অল্প বলতে পারি। এখন এই 4 মাসের কোর্স করলে কি মোটামুটি আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারবো? ভর্তি হইলেই কথা বলতে পারবেন এটার কোনো গ্যারান্টি নেই। মানে আপনি না ডাক্তার দেখাইলে ইনশাল্লাহ, মানে সুস্থ আমি আর হয়ে কি যাবেন, চেষ্টা এটার করলে কেউ আর কি গ্যারান্টি দিতে কোর্সটা। পারবে কোনো ডাক্তার? আপনি আমার কাছে আসেন, আমি ডাক্তার, আমি দেখলেই আপনি সুস্থ, আমি ফু দিলেই আপনি সুস্থ। কোনো হুজুরে বলতে পারবে যে নো আমার কাছে আসেন, আমি ফু দিম, আপনি সুস্থ? নো, এটা না আমি ডিপেন্ড করবে ওইভাবে হচ্ছে, বলি না আর কি, হ্যাঁ, আমি তবে এখানে ইনশাল্লাহ যেই চেষ্টা করব বিষয়টা যে আপনি 4 যে মাসের কোর্সে ভর্তি হইলেন, প্রতিদিন ক্লাসে আসতেছেন, আমরা যেটা প্র্যাকটিস করার জন্য দিতেছি, ভয়েস দিতেছি, বেশি বেশি ভয়েসটাই গুরুত্বপূর্ণ, এগুলো শুনতে হয়, শুনে শুনে মুখে মুখে প্র্যাকটিস করতে হয়। তো এগুলো শুনতেছেন, প্র্যাকটিস করতেছেন, আমাদের সাপোর্ট ক্লাসে আসতেছেন। তো এই যে একটা প্র্যাকটিসের পরিবেশে যদি আপনি 4টা মাস পার করেন, তাহলে আলটিমেটলি আপনার যেই চারপাশের পরিবেশ, এই পরিবেশে আপনি যে কোনো জায়গায় কথা বলতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন হচ্ছে যে আহ, আপনাদের এই যে কয় নাম্বার ব্যাচ এটা? 113। ও আচ্ছা আচ্ছা। আর আপনাদের আমি তো এই যে শুরুতেই বললাম যে আমি জয়েন্ট হতে পারিনি, অনেক কিছু শুনতে পারি নাই যে আচ্ছা, তাহলে আপনাদের তাহলে আহ, ভিডিওটা এখনো রেকর্ড জি হচ্ছে, হ্যাঁ, আমি রেকর্ডিং জি ভিডিওটা কিছুক্ষণ পরে দিয়ে দিব, এই জি জি গ্রুপে দিয়ে দিব, ইনশাআল্লাহ। ওই আহ, ভিডিওটা আবার দেখে নিতে পারবেন। যে জি জি বলছেন যে সপ্তাহে 3টা ক্লাস, বৃহস্পতিবার, শুক্রবার আর হচ্ছে সোমবার। হ্যাঁ, এখন মূল ক্লাস হচ্ছে যে 2টা, বৃহস্পতিবার আর হচ্ছে সোমবার 2টা, আর শুক্রবার হলো মানে ফ্রি ক্লাস হিসেবে 4টা থেকে 12টা, একটা এর ভিতরে যে যেরকম পারে হ্যাঁ, এরকম টাইপ, তো তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আর ঠিক কোনো আছে প্রশ্ন আছে? ইনশাল্লাহ। আরেকটা প্রশ্ন যে আপনাদের এই কি লাইভ কোর্স হয় নাকি আবার ই কোর্স হয়, যে আবাসিক? না, আবাসিক সিস্টেমটা আমাদের আবাসিক, এখানে নাই। আবাসিক সিস্টেম নাই, এটা হচ্ছে পুরোপুরি অনলাইন লাইভ ক্লাস। ও আচ্ছা। আবাসিক সিস্টেম আমাদের এখানে নাই, তবে কেউ যদি আবাসিক শিখতে চায়, আমাদের মাধ্যম আছে, আমরা সে মাধ্যমে তাকে পাঠিয়ে দেব। আমাদের পরিচিত মহিউদ্দিন, মহিউদ্দিন মানে কি, মানে ভাই ব্রাদারই আছে, তাদের কাছে পাঠিয়ে দিব, ইনশাল্লাহ সেখানে করতে পারবেন। ঢাকাতে আছে, আমি ঢাকাতে নাই। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে শরীয়তপুর জেলায় নড়িয়া থানায় চাকদহ বাজার। চাকদহ বাজার থেকে 200 মিটার সামনে মনিকা ভিলা, যে বিল্ডিংয়ে আছি, 5তলা বিল্ডিং, এই মনিকা ভিলায় আছি, একদম ফার্স্ট ফ্লোরে। ও আচ্ছা আচ্ছা, চাইলে ঠিক আছে। আসতে পারেন, আর ইফ ইউ ওয়ান্ট ওস্তাদ টু আরেকটা মিট মি। প্রশ্ন, আপনি তো ইনশাআল্লাহ, আমি তো বর্তমান দেশের বাইরে আছি, ইনশাআল্লাহ যদি কোনোদিন সম্ভব হয় দেখা করবো। আহ আপনার সাথে কথা বলে মনে হলো যে আপনি অনেক দেশ সফর করছেন, যে আপনার ধারণা মনে হচ্ছে যে অনেক কিছু ধারণা আছে বাইরে সম্পর্কে। আপনি কি কোনো দেশ ভ্রমণ করেছেন নাকি বাইরে? মানে আমি যেভাবে বলছেন আমার মনে হয়েছে যে আপনি যেমন সিঙ্গাপুর, মালয়েশিয়া এইসব দেশে আপনি ভ্রমণ করছেন, যে আপনি বুঝতে পারছেন মানে শর্টকাটের ভিতরে যে এই কথাটা কেমনে শেখা যায়, ই করা যায়। আমার মনে হচ্ছে যে ধারণা হয়েছে যে আপনার ধারণা আছে খুবই, এরকমটা মনে হচ্ছে আর কি। বর্তমানে এই জমানায় ভ্রমণ করা লাগে না, যদি আপনার একটা মোবাইল থাকে তাহলেই আপনি ভ্রমণ করতে পারবেন, বুঝতে পারছেন? আমাদের শেখ আহ, হাসিনা দরকার, তাকেই বারবার দরকার, সে আমাদেরকে ডিজিটাল যুগ দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা এখন আফসোস করি। উস্তাদ আমার দেশের বাড়ি কিন্তু গোপালগঞ্জ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আশরাফুল সাহেব, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। কেউ যদি আরও কোনো প্রশ্ন করতে চান, আমাদের সাপোর্টে মেসেজ করবেন। আমাদের সাপোর্ট নাম্বার হচ্ছে নিচে দেওয়া আছে, এই যে পিডিএফের শেষে হচ্ছে কত, এই যে 63, এটা হচ্ছে আমাদের সাপোর্ট নাম্বার, ঠিক আছে? যে কোনো প্রশ্ন করতে পারবেন, অথবা আপনারা যদি চান আমার সাথেও পার্সোনালি থাকতে পারবেন, যেমন ইমোর যে নাম্বারটা আছে, ইমো নাম্বার, এটাতে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে,
আচ্ছা ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এই যে হজরত আপনার আছে, শাওমি। জি হজরত, আনমিউট করেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের এখানে কয়টা টিচার নিয়োগ থাকবে আর কি? বুঝি নাই কথাটা, কয়? আমাদের যে 4 মাস ক্লাস হবে না সাপ্তাহিক ভাবে, হ্যাঁ হ্যাঁ, মানে কয়টা টিচার আর কি নিয়োগ দেওয়া হবে আমাদের এখানে? কয়টা টিচারের সঙ্গে ক্লাস হবে? সপ্তাহে ক্লাস হবে 2টা মেইন ক্লাস আর একটা সাপোর্ট ক্লাস, তাহলে সপ্তাহে 3টা। মানে সব এক একদিন কি এক এক টিচার আসবে নাকি? মানে অন্য কোনো টিচার করাবে কি না? হ্যাঁ, এটাই। আপনাদের আপনাদের ক্লাসগুলো আমি করাবো, আবার মাঝে মধ্যে অন্য একজন শিক্ষকও আসবে। হুম। আর একটা বিষয় মানে সবাইকে একইভাবে মানে গুরুত্ব দেওয়া উচিত। হ্যাঁ একই, যেমন এখানে যে এই ক্লাসে আছেন, এই ক্লাসে যেমন সবাই একসাথে আসছে, এই সিস্টেমেই। ওকে ঠিক আছে। হ্যাঁ, আজকে ক্লাস করে ভালো লাগছে। আচ্ছা, পরবর্তীতে শুক্রিয়া। ফিউচারে যদি এমনই হয় তাহলে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আপনি কোথায় আছেন, কোন দেশে? আমি তো বর্তমান মালয়েশিয়া আছি। মালয়েশিয়া আছে। ঠিক আছে হজরত, ভালো থাকেন। আর কোনো প্রশ্ন আছে? না, এতটুকু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? জি স্যার। জি মোহসিন সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি বলেন। স্যার, এই যে কোরআন শিক্ষার কথা বললেন, ওইটা কিভাবে কি করা করা ওইটা করা হচ্ছে হয়? 1 to 1। হ্যাঁ, আপনি 1 to 1 পড়বেন নাকি একসাথে? কে পড়বে আসলে, আপনি পড়বেন? আমি নিজেই আমি পারিনি। হ্যাঁ আপনি নিজেই পড়বেন, তাহলে আপনি একাই পড়বেন নাকি? জি। আচ্ছা, তাহলে এটা 1 to 1। আপনার সময়টা কখন, কোন সময় আপনি পড়তে ইচ্ছুক? এটা পড়তে বাংলাদেশ হবে টাইম। ইংলিশ ক্লাসের দিন পড়া যাইব না। হ্যাঁ, ইংলিশ ক্লাসের দিন পড়া যাইব না, 2 দিন বাদে। ও বাকি 5 দিনে পড়া যাইব। আচ্ছা 5 দিন পড়া এই যাবে। 5 দিন কোন জি কোন জি। দিন? এই তো সোমবার বৃহস্পতিবার, এই 2 দিন বাদে। সোমবার বৃহস্পতিবার, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে এই 2 দিন বাদে অন্যান্য 5 দিন। জি। আচ্ছা, কোন টাইমে করবেন, বাংলাদেশ টাইম? এই সেম টাইম, এই বাংলাদেশ সেম টাইম টাইম, 8:30 বাংলাদেশ থেকে। টাইম সেম টাইম হলে একটু সমস্যা হয়, কারণ আমাদের কোরআন তেলাওয়াতের যে শিক্ষকগণ আছে, অধিকাংশ শিক্ষক ইমাম সাহেব। তো 8:30টায় এশারের সময় হয়ে যায়, এশার নামাজের সময় হয়। তো এটা তাদের জন্য একটা আধা ঘন্টা প্রবলেম। পিছিয়ে দিলে। আধা ঘন্টা পিছিয়ে ধরেন 9টা থেকে 1 ঘন্টা, প্রতিদিন 1 ঘন্টা করে, এভাবে সপ্তাহে 5 দিন জি। করতে পারবেন। তো ওইটার জন্য হচ্ছে মান্থলি পেমেন্ট সিস্টেম আর কি, ওখানে মান্থলি দিলেই হবে। মান্থলি সমস্যা নাই, ঠিক আছে, কিন্তু এটা আমার শেখাটা জরুরি আর কি। আমি আচ্ছা এমন একটা আচ্ছা জিনিস, যেমন ইংলিশ আমি মোটামুটি অনেক কিছু বুঝি, কিন্তু আমি বলতে পারি না। অনেক ওয়ার্ড আমি জানি কিন্তু বলতে পারি না, এই আমার আচ্ছা, সমস্যা একটা। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েন, হ্যাঁ, আপনাকে আমি আরো বিস্তারিত জানিয়ে দেব। জি। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? জি না। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? লিটন সাহেব, আপনি কিছু বলেন। আপনি কি মন খারাপ করে বসে আছেন নাকি অন্ধকারে? না, রুমের লাইট অফ হয়ে গেছে তো সবাই ঘুমাইছে। সবাই শুয়ে পড়ছে, আচ্ছা আচ্ছা। আপনি একটা প্রশ্ন করেন। হুম। না, আমার কিছু বলার নেই, যেগুলো বললেন সবাই বললো সব ভালোই, আচ্ছা কথাগুলো ভালো লাগছে। ঠিক আছে, ইনশাআল্লাহ ভালো থাকেন তাহলে। ওকে, তাহলে আর কারো কোনো প্রশ্ন নাই? বোরহানুদ্দিন সাহেব, আচ্ছা বোরহানুদ্দিন সাহেব চলে গেছে।
ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যে কোনো প্রয়োজনে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেগুলো দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করবেন, অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না, এগুলি আমাদের নাম্বার। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।